তাহলে এর আগের দিন যেটা লাস্ট করিয়েছিলাম, হুম, যে আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে বেসিক ফিজিবল সলিউশন যদি বের করে নিই, তাও আমরা গ্যারেন্টি দিতে পারবো না যে সেই বেসিক ফিজিবল সলিউশনটাই অপটিমাল সলিউশন কিনা, তাই না? তার ফলে আমরা তিন রকম কেস পেতে পারি। একটা হচ্ছে যে যেই বেসিক ফিজিবল সলিউশনটা পেয়েছি সেটাই অপটিমাল সলিউশন, আর অপটিমাল সলিউশনটা ইউনিক, এরকম একটা হতে পারে। দ্বিতীয়ত হতে পারে যে বেসিক ফিজিবল সলিউশনটা যেটা পেয়েছি সেটা অপটিমাল সলিউশন অবশ্যই, কিন্তু তাছাড়াও আরও অন্যান্য অপটিমাল সলিউশন আছে। তার মানে অপটিমাল সলিউশন অল্টারনেটিভ থাকতে পারে, ইউনিক না, অনেক একাধিক থাকতে পারে, এটা একটা কেস। আর আরেকটা কেস হচ্ছে যেই বেসিক ফিজিবল সলিউশনটা আমরা পেয়েছি সেটা অপটিমাল না, তার ফলে ওই সলিউশনটা যে অপটিমাল হবে সেটা বলতে পারবো না, বা সেটা হবে না। তার ফলে অন্য কেউ একটা অপটিমাল সলিউশন হবে, অন্য কেউ মানে আবার তখন আমাদের কি করতে হবে, পুনরায় একটা বেসিক ফিজিবল সলিউশন বের করতে হবে, এবং তারপর সেটা অপটিমাল হচ্ছে কিনা সেটা আবার টেস্ট করতে হবে। তো সেই অপটিমালিটি টেস্ট দিয়ে আরেকটা অঙ্ক করাচ্ছি, সেই অঙ্কটা দেখো বুঝতে পারছো কিনা, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে 3x4 ম্যাট্রিক্স, ঠিক আছে? সরি, 4x3, এর আগের বার মানে 3x4 ছিল, এবার 4x3, মানে এবার হচ্ছে রো হয়ে যাবে আমাদের চারটে, আর কলাম হয়ে যাবে তিনটে। অসুবিধার কিছু নেই, বিষয় একই। আমরা দেখি কিছু করা যায় কিনা, ঠিক আছে, প্রবলেমটাতে। আচ্ছা, তাহলে 1, 2, 3, 4। ওকে। আচ্ছা, আর এইদিকে হচ্ছে 1, 2, 3। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইদিকে হচ্ছে অরিজিন 1, সবাই জানো মোটামুটি ট্রান্সপোর্টেশন প্রবলেম কীরকমভাবে হয়। অরিজিন 2, অরিজিন 3, অরিজিন 4। আর এইদিকে হয় হচ্ছে ডেস্টিনেশন 1, তাই তো? ডেস্টিনেশন 2 আর ডেস্টিনেশন 3, তার মানে এবার চারটা অরিজিন আর তিনটে ডেস্টিনেশন। আচ্ছা, এআই গুলো মানে অ্যাভেলেবেল ফুড। সেই অ্যাভেলেবেল ফুডগুলো যথাক্রমে এখানে হচ্ছে 5, এখানে 8, এখানে 7, আর এখানে 14, যোগফল করে নাও। আর এইদিকে রিকোয়ার্ড ফুড, রিকোয়ার্ড মানে যেটা রিকোয়ারমেন্ট মানে ডিমান্ড, সেটা হচ্ছে বি, যেগুলো সেগুলো হচ্ছে 7, 9 আর 18। সবার আগে যেটা চেক করতে হবে এই প্রবলেমটা ব্যালেন্স প্রবলেম কিনা। ব্যালেন্স প্রবলেম মানে এই অ্যাভেলেবেল ফুড আর রিকোয়ার্ড ফুড, বা যেটা রিকোয়ারমেন্ট আর যেটা অ্যাভেলেবিলিটি সেটা সমান হচ্ছে কিনা। তাহলে 8 আর 5 13, 13 আর 7 20, 20 আর 14 34। এখানে 7 আর 9 16, 16 আর 18 34। তার ফলে এই প্রবলেমটা হচ্ছে একটা ব্যালেন্স প্রবলেম। এবার ব্যালেন্স প্রবলেমের ক্ষেত্রে আমরা যা পদ্ধতি শিখেছি সেটাই অ্যাপ্লাই করব। কিন্তু যদি কোনো প্রবলেম আনব্যালেন্স হয় তাহলে কি করতে হয় সেটা আসছি। কস্টগুলো লিখে ফেলি, 2, 7, 4, 3, 3, 1। আচ্ছা, 5, 4, 7, 1, 6, 2। তাহলে প্রথম কাজ হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন বের করা। এবার বেসিক ফিজিবল সলিউশন বের করার সময় আমরা তিনটে পদ্ধতি শিখেছি, সবার হয়তো মনে আছে। সেই তিনটে পদ্ধতির মধ্যে আমি বলেছিলাম যে মোর অ্যাকুরেট, সব থেকে ভালো সেটা হচ্ছে ভ্যাম পদ্ধতি। তাহলে ভ্যাম পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমরা এখানে, ঠিক আছে, আমরা কিন্তু ভ্যাম পদ্ধতির মাধ্যমেই আমরা কিন্তু এখানে ওই বেসিক ফিজিবল সলিউশনটা বের করব। তো ভ্যাম পদ্ধতির মাধ্যমে যে বেসিক ফিজিবল সলিউশনটা আমরা বের করব, সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, কিছু, হ্যাঁ, পেনাল্টি ধরতে হয়। পেনাল্টি মানে হচ্ছে যে সেগুলোকে আমরা বলি কত, যে দুটো ডিফারেন্স, তাই না? সব থেকে প্রথম যে প্রথম রোতে সব থেকে ছোট দুটো এলিমেন্ট, সব থেকে স্মলেস্ট দুটো এলিমেন্ট, তাদের যে ডিফারেন্স, তাহলে এখানে 2 আর 4-এর ডিফারেন্স হচ্ছে 3, তাহলে পেনাল্টি হবে 3। এখানে 3 আর এখানে 1, বা 1 আর 3, তাদের পেনাল্টি, তাদের ডিফারেন্সটা, তাদের ডিফারেন্স হচ্ছে 2। আচ্ছা, নন নেগেটিভ ডিফারেন্সটা মানে কোনোদিন নেগেটিভ হবে না পেনাল্টি, হ্যাঁ। আচ্ছা, এখানে সব থেকে ছোট হচ্ছে 4 আর 5, তাদের ডিফারেন্সটা 1, তাহলে পেনাল্টিটা হচ্ছে 1। তাহলে প্রত্যেকটা রোয়ের পেনাল্টি বের করতে হবে। দেখো মনে পড়ছে কিনা সব নিয়মগুলো। আচ্ছা, 1 আর 2, ডিফারেন্স হচ্ছে 1, তাহলে পেনাল্টিগুলো বেরিয়ে গেল প্রথমে প্রত্যেকটা রোয়ের। এবার মানে একই রকম ভাবে প্রত্যেকটা কলামের পেনাল্টি বের করতে হবে। কি করে প্রত্যেকটা কলামের পেনাল্টি বের করব? সব থেকে ছোট হচ্ছে 1 আর 2, তাহলে পেনাল্টি হচ্ছে 1। সব থেকে ছোট হচ্ছে 3 আর 4, তাহলে পেনাল্টি হচ্ছে 1। সব থেকে ছোট হচ্ছে 1 আর 2, তাহলে পেনাল্টি হচ্ছে 1। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা এইভাবে পেনাল্টিগুলো বের করলাম। এবার পদ্ধতি কি, সব থেকে যেটা হাইয়েস্ট পেনাল্টি, তাহলে বুঝতেই পারছো সব থেকে হাইয়েস্ট পেনাল্টি হচ্ছে 3। সেই হাইয়েস্ট পেনাল্টি যেটা থাকবে, সেই হাইয়েস্ট পেনাল্টি সঙ্গে অ্যাসোসিয়েটেড রো বা কলামটাতে খাওয়ার অ্যালোকেট হবে, ফুডটা অ্যালোকেট হবে, বা সেই সেলটা অ্যালোকেট হবে। তাহলে কি করে অ্যালোকেট হবে, বলছে যেহেতু এখানে হাইয়েস্ট পেনাল্টি 3, তাহলে এই পেনাল্টির সঙ্গে অ্যাসোসিয়েটেড রো, সেখানে কোথায় খাওয়ারটা ঢুকবে, সব থেকে যেটা মিনিমাম এলিমেন্ট,
যেখানে সব থেকে মিনিমাম ভ্যালু। কোনটা দুই হবে? এটা না? ও, এটা দুই হবে না, এটা তিন না, দুই আর চারের হচ্ছে তিন, দুই, ঠিক আছে। সরি, এটা দুই হবে। আচ্ছা, তাহলে এটা যদি দুই হয় তাহলে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে দুটোই হাইয়েস্ট পেনাল্টি আছে, দুই দুই, যে কোনো একটা করব, যেটা ইচ্ছে। তাহলে আমি যেটাতে আছে, আমি ধরো যে এটাতে করি, হ্যাঁ, মানে তুমি এটাতেও করতে পারো, এটাতেও করতে পারো, যদি বলো স্যার এইটা এটা, বা যদি আমি এইটা করি তাহলে যে অ্যান্সার আসবে, এইটা করলে কি একই অ্যান্সার হবে? নাও আসতে পারে, কারণ বেসিক ফিজিবল সলিউশন একাধিক থাকতে পারে। তার ফলে প্রথমটা ধরলে যা অ্যান্সার আসতে পারে, পরেরটা ধরলে নাও আসতে পারে, বা পরেরটা ধরলে যা অ্যান্সার আসবে, পরের প্রথমটা ধরলে নাও আসতে পারে, মানে অ্যান্সার ক্যান ভ্যারি, অ্যান্সার ভ্যারি করতে পারে। তো তার ফলে অ্যান্সার ভ্যারি করতে গেলে কি হবে? বেসিক ফিজিবল সলিউশন ভ্যারি করতে পারে, কিন্তু যখন তুমি অপটিমাল সলিউশন বের করবে, যদি ইউনিক থাকে তাহলে ইউনিকই আসবে। আর যদি একাধিক থাকে তাহলে তোমার বেসিক ফিজিবল সলিউশনটাও একটা অপটিমাল, আমারটাও একটা অপটিমাল, মানে যে কোনো একটা অপটিমাল বেরোলেই হবে, কিন্তু মিনিমাম কস্টটা সেম আসবে। বোঝা গেছে? মিনিমাম কস্টটা কি আসবে? সেম আসবে। তার ফলে আমরা এখান থেকে সব থেকে ছোট এলিমেন্ট, তাহলে এইটা হচ্ছে আমাদের দুই, হাইস্ট পেনাল্টি, এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো, কোনটা ধরবো? এটাই ধরি, প্রথমটাই ধরি। তাহলে প্রথমটা ধরলে স্যার আমরা এখানে নিচেরটা শুনুন। নিচেরটা ধরবো, না প্রথমটা ধরবো। ঠিক আছে, নিচেরটা ধরবো না। যদি বলো যে স্যার কেন ধরবেন না, কারণ নেই কোনো, কিন্তু আমি যেটা শেখাতে যাচ্ছি সেটা প্রথমটা ধরলেই হবে, ওই জন্য। এখন তো আমি অঙ্ক করাতে যাচ্ছি না, এখন আমি শেখাতে যাচ্ছি। তো আমি যে জিনিসটা শেখাবো, সেই জিনিসটা প্রথমটা ধরলেই আসবে, সেই জন্য আমি প্রথমটা এখন ধরবো। না হলে আমার এই অঙ্কটা করার অর্থটাই মানে থাকবে না। তো সেই জন্য আমি প্রথমটা ধরবো। প্রথমটার ক্ষেত্রে কত ধরবো? প্রথমটার ক্ষেত্রে হচ্ছে পেনাল্টি দুই, আর সব থেকে মিনিমাম এলিমেন্ট হচ্ছে দুই, সাত আর চার, সব থেকে মিনিমাম যেটা সেখানে ঢুকবে, কত খাবার ঢুকবে? এই দিকে আছে পাঁচ, এই দিকে আছে সাত, ঠিক আছে। তাহলে এদের মধ্যে সব থেকে ছোটটা হচ্ছে পাঁচ, পাঁচ ঢুকে গেল, আর এখানে পড়ে থাকবে দুই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা বাদ হয়ে গেল, হ্যাঁ, এই রোটা বাদ। নেক্সট, আমরা আবার পেনাল্টি বের করবো, এই পেনাল্টিগুলো সেম থাকবে, কিন্তু এই জায়গায় পেনাল্টি চেঞ্জ হয়ে যাবে, এই জায়গাতে। আচ্ছা, এই জায়গাতে পেনাল্টি কত হবে? এখানে তিন আর এক, তার মানে এই জায়গাতে পেনাল্টি হয়ে গেল দুই, এটা খাওয়ার, এটা পেনাল্টি, ঠিক আছে, খাওয়ারটাও ছোট, পেনাল্টিটা ছোট। আচ্ছা, এই জায়গাটা পেনাল্টিটা থাকবে, খাওয়ার থাকবে নয়, হুম, আর পেনাল্টি আমি একটা কাজ করি, এখানে এরকম করে দিই, এটা সব থেকে বেস্ট, তাহলে আলাদা আলাদা হয়ে গেলে ভালো হয়, সুবিধা হয়। ওকে, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে খাওয়ার থাকবে নয়, আর পেনাল্টি থাকবে সব থেকে দুটো ছোট এলিমেন্ট হচ্ছে তিন আর চার, তাহলে পেনাল্টি থাকবে ওয়ান। ওকে। আচ্ছা, এই দিকে হচ্ছে পেনাল্টি থাকবে ওয়ান, খাওয়ার হচ্ছে 18, আর এই দিকে কোনো চেঞ্জেস আসবে না, কারণ যেহেতু একটা রো বাদ গেছে, কোনো এফেক্ট পড়েনি, ঠিক আছে। তাহলে আট দুই, সাত এক, আর এদিকে 14, পেনাল্টি আছে এক। বোঝা গেছে কি বোঝা যায়নি? আচ্ছা, এইবার আবার দুটো দুই, এখানেও দুটো দুই, এখানেও দুটো দুই। আমি বারবার করে বলছি, যদি দুটো দুইয়ের মধ্যে এটা চুজ করো, যা অ্যান্সার আসতে পারে, এটা চুজ করলে অন্য অ্যান্সার আসতে পারে, আসতেই পারে, কিন্তু তোমাকে যে কোনো একটা করতে হবে। এবার কোনটা করলে কোনটা আসবে তাও বলা যায় না, তোমাকে একটা যে কোনো র্যান্ডমলি করতে হবে, কারণ এটা বোঝার উপায় নেই যে কোনটা ধরলে আমাদের তাড়াতাড়ি আসবে, কোনটা ধরলে আমাদের দেরি করে আসবে। ওরকম কিছু হয় না। অনেক সময় আছে যে আমরা কোনো একটা জিনিস ধরলে হয়তো এটা ধরলে তাড়াতাড়ি আসলো, ওটা ধরলে দেরি করে আসলো। তাও একটা কথা বলতে চাইছি, যে আমি যে জিনিস মানে জিনিসটা শেখাচ্ছি, মানে যেটা আমি এখন শেখাতে যাচ্ছি, সেটার জন্য আমি আমার মতো করে ধরছি। না হলে আমি আশানুরূপ যে অ্যান্সারটা সেটা পাবো না, তারপরে তোমাদেরকে আমি শেখাতে পারবো না। তো যেটা আমি শেখানোর জন্য আমি এইটাকে ধরছি, এই পেনাল্টিটাকে। তাহলে এই পেনাল্টির মধ্যে সব থেকে ছোট এলিমেন্টকে ওয়ান, সেখানে খাওয়ার কত কত আছে, এইদিকে আছে আট, এইদিকে আছে 18, ঠিক আছে। আচ্ছা, 18 থেকে আট বাদ গেলে 10, এখানে তাহলে আট ঢুকে গেল। আচ্ছা, তাহলে এই জায়গাটাও বাদ হয়ে গেল। ওকে, ঠিক আছে। আচ্ছা, আবার 3 নম্বর, একটা একটা করে স্টেপে এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে দিবে, বা এরকম একটা দাগ লাইন টেনে দিবে, তাহলে সুবিধা হয়, ঠিক আছে, জিনিসটা বুঝতে। ওকে। তাহলে এখানে একটা কাজ করি, 10, তো 10টা পরে লিখি, হ্যাঁ। হুম, পারফেক্ট হয়েছে। আচ্ছা, এইবার আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখছি তাহলে 10। আচ্ছা, এই জায়গাটা তাহলে 7 থাকছে, এই জায়গাটা 14 থাকছে, এর পেনাল্টিগুলো সেম থাকছে, কোনো চেঞ্জেস আসছে না, হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে দুই খাওয়ার, এখানে খাওয়ার নয়, এখানে খাওয়ার 10। আচ্ছা, দুই যেখানে আছে সেখানে পেনাল্টি কত হবে? চার। চার। আর এখানে পেনাল্টি হবে চার আর ছয় দুই, আর এখানে পেনাল্টি হবে পাঁচ। তাহলে হাইয়েস্ট পেনাল্টি আশা করি বুঝতে পেরে গেছো, পাঁচ। পাঁচ যে পেনাল্টিটা আছে, পাঁচ। সেই পেনাল্টির সঙ্গে অ্যাসোসিয়েটেড ছোট্ট এলিমেন্ট হচ্ছে দুই, এই পেনাল্টির সঙ্গে। তাহলে দুইয়ের মধ্যে এখানে আছে 10, আর এখানে আছে 14, তাহলে 10 আর 14, তাই দশ। তো। দশ। এখানে 10 ঢুকবে, এখানে তাহলে 14 থেকে কেটে গেল, এখানে থাকবে তাহলে চার, এখানে থাকবে চার, এখানে চার,
এখানে 7। আচ্ছা, খাওয়ার তাহলে যেহেতু 10 এখানে ঢুকে গেল, এইটা বাদ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর দুটো ঘর আছে। আবার একটা কাজ করি, এখানে পেনাল্টি হয়ে গেল তাহলে 1, 4 আর 5-এর, আর এখানে পেনাল্টি হয়ে গেল 5, তাই তো। আচ্ছা, এইদিকে পেনাল্টি 2 এখানে খাওয়ার, আর পেনাল্টি হচ্ছে এখানে 4। 4। আর এখানে আর এখানে হচ্ছে 9 খাওয়ার আর 2 পেনাল্টি। ওই, আর এখানে হচ্ছে 2 পেনাল্টি। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে হাইয়েস্ট পেনাল্টি 5, 5-এর মধ্যে থেকে তাহলে এই ঘরে আমাদের খাওয়ার ঢুকবে, এখানে 2, এখানে 4 আছে। 2 ঢুকে গেল, 2 যখনই ঢুকে গেল এটা বাদ হয়ে গেল, এটা কেটে গেল এখান থেকে, তাহলে 2 আছে ওখানে, 7 আর 2, আর এখানে 9, তাহলে হিসাব বোঝাই যাচ্ছে এখানে 7 ঢুকবে আর এখানে 2 ঢুকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো হিসাব, 7 আর 2, আর এখানে 7 আর 2 9 হয়ে গেল, এই যে 7 আর 7, আর এখানে যোগফল 9, তাহলে এই হয়ে গেল। এবার আমাদের কি করতে হয়, তাহলে আমাদের বেসিক ফিজিবল সলিউশনটা কত হলো, তাহলে দ্য বেসিক ফিজিবল সলিউশন, এ বেসিক ফিজিবল সলিউশন ইজ, হ্যাঁ, কত হলো, x11 কত হলো তাহলে 5। এটা কিন্তু ফুড, হ্যাঁ, খাওয়ারটা কিন্তু বেসিক ফিজিবল সলিউশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে x23 মানে 21 22 23, এটা হয়ে যাবে 8, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হবে এক্স, X32। হ্যাঁ 32, এটা হয়ে যাবে হচ্ছে 7। নেক্সট হয়ে যাবে এক্স, X41 হবে 2। x41 হবে 2, ভেরি গুড। x42 হবে হচ্ছে, X2 আর X43 হবে 10। x43 হয়ে যাবে 10, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন, ঠিক আছে। আচ্ছা, এইবার এই পেজেও করা যায়, পরের পেজেও করা যায়, যেটা তোমাদের ইচ্ছে, তবে আমি পরের পেজে করি, সেটা বেটার হবে, ঠিক আছে। তাহলে আমি এবার কি করছি, আমি আরেকবার ছকটা করছি, এই ছকটা আরেকবার, হ্যাঁ, এটা বেসিক ফিজিবল সলিউশন হয়ে গেল। আর কস্ট দরকার নেই, অ্যাসোসিয়েটেড কস্ট দরকার নেই, ঠিক আছে, জাস্ট বেসিক ফিজিবল সলিউশন। যদি এই বেসিক ফিজিবল সলিউশনটা অপটিমাল হয়, তাহলে তখন কস্টটা বের করবো, মিনিমাম কস্ট বেরিয়ে যাবে। আর যদি বেসিক ফিজিবল সলিউশনটা এটা যদি অপটিমাল না হয়, তাহলে তখন আবার অল্টারনেটিভ একটা বেসিক ফিজিবল সলিউশন বের করতে হবে, তারপর আবার অপটিমাল হচ্ছে কিনা দেখতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই বেসিক ফিজিবল সলিউশনটা অপটিমাল সলিউশন হচ্ছে কিনা তার একটা আমরা টেস্ট করব। কথা বুঝতে পারা গেছে। এই বেসিক ফিজিবল সলিউশনটা অপটিমাল সলিউশন হচ্ছে কিনা তার আমরা কি করবো, আমরা একটা টেস্ট করব। তো দেখি কি করে টেস্ট করা যায়। আচ্ছা, 1 2 3 4, ঠিক আছে। এক, সরি, 1 2 3 4, ওকে। আচ্ছা, আর এইদিকে হবে 3, 1 2 3। আরেকবার লিখছি, হ্যাঁ, কস্ট গুলোকে আরেকবার লিখবো, সব আরেকবার লিখবো, 2 7 4, দেখে নাও ঠিক ছিল কিনা। 2 7 4, তারপর 3 3 1, 3 3 1, খাটতে হবে কিন্তু এগুলো করতে গেলে কিন্তু সময় লাগে। আচ্ছা, তারপরে কত আছে, 5 4 7, 5 4 7, ওকে। আচ্ছা, আর এইদিকে কত আছে, 102। 1 6 2। 102। তবে একটা কথা তোমাদের আমি বলে রাখি, প্রত্যেকে ট্রান্সপোর্টেশন অঙ্ক করার পর তোমাদের এই বেসিক ফিজিবল সলিউশনটা ঠিক আছে কিনা সেটার জন্য একটু মিলিয়ে নিবে। কি মিলিয়ে নিবে, এইদিকে 5, এইদিকে 5, এইদিকে খাওয়ার 8, এদিকে 8, এইদিকে হচ্ছে 7, এদিকে 7 খাওয়ার, 2 2 10, মানে 10 আর 2 12, 12 আর 2 14, তাহলে 14। এইদিকেও মিলিয়ে নিবে, ছোট্ট করে একটু চোখ বুলিয়ে নিবে, 5 2 7, এখানে 7 আর 2 9, এখানে 8 আর 10 18, তার মানে এই হিসেব টিসেবগুলো মিলিয়ে যাচ্ছে সব, ঠিক আছে। ওকে, আচ্ছা, বেসিক ফিজিবল সলিউশনটা কি কি ছিল সেগুলো আমরা একটু লিখে নিই। বেসিক ফিজিবল সলিউশন ছিল, এখানে ছিল 5, তারপরে এখানে 8, যা যা ছিল এখানেই আমি লিখছি, হ্যাঁ। এখানে 5, এই ঘরে হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইদিকে 3 নম্বর ইয়েতে 7, এখানে 3 নম্বর কলমে এখানে 7, আর এখানে তিনটাতেই ঢুকবে না, এখানে হচ্ছে 2 2 আর 10। যত 10। তাড়াতাড়ি বেসিক ফিজিবল সলিউশন বের করতে পারবে তত মঙ্গল। হয়ে গেল। আচ্ছা, এবার অ্যাভেলেবেল ফুড যদি দিতে হয় ভালো কথা, যদি না লিখতে হয় এখানে না লিখতে পারো, সেটা তোমার ইচ্ছে, তবে লিখে দেওয়াটা বেস্ট। এখানে বেস্ট অ্যাভেলেবেল ফুডটা লিখে দাও, ঝামেলা শেষ। AI আর BJ, এখানে আর বারবার করে O1, আচ্ছা লিখলে লিখতে পারো, কিন্তু না লিখলেও কোনো ক্ষতি নেই, যত সময় বাঁচাতে পারবে তত ভালো, কারণ বুঝতেই পারছো যে প্রত্যেকটা অঙ্ক সে
মানে সিমপ্লেক্স মেথড হোক বা টু ফেজ হোক বা এখনই ট্রান্সপোর্টেশন যেটা করালাম, ইচ অ্যান্ড এভরি মেথড ইজ এ লেন্দি মেথড। তো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, উই নিড টু সেভ দ্য টাইমটাকে আমাদের সেভ করতে হবে, ঠিক আছে। ওকে, এআইগুলো তাহলে হচ্ছে 5, তারপরে কত ছিল 8, তারপরে ছিল 7, তারপরে ছিল 14, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কত ছিল 7, 9, আর এখানে কত গো 18। ওকে, আচ্ছা, এবার আমাদের কি পদ্ধতি, আমাদের পদ্ধতি হচ্ছে আমরা ইউআই গুলো বের করি, মনে পড়ছে কিনা আমি জানি না। আর এখানে ভিজে গুলো বের করি, তার জন্য একটা পদ্ধতি আছে। বলেছিলাম যে সব থেকে বেশি অ্যালোকেশন যেই রো বা কলামে, এখানে কেউ বলতে পারবে কত নম্বর রোতে সব থেকে বেশি অ্যালোকেশন বা কত নম্বর কলামে সব থেকে বেশি অ্যালোকেশন? স্যার, 4 স্যার রো নম্বর। 4। 4 নম্বর রোতে, কলামে, প্রথম কলামে দুটো, পরের কলামে দুটো, তারপরের কলামে দুটো, প্রত্যেকটা কলামে দেয়ার আর two allocations in each column, but the row 4 has 3 allocations, প্রত্যেকটা এলিমেন্টে অ্যালোকেশন আছে। তার ফলে এই যে রো 4 বা O4 যেটা আছে, সেই O4 এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ইউ বা ভি থাকবে, এখানে ইউ থাকবে, সেটাকে আমরা কি করব, চোখ বন্ধ করে 0। শূন্য। এইবার কি অ্যালোকেটেড সেলের ক্ষেত্রে, ভালো করে শুনে নাও, আমি আরেকবার শেখাচ্ছি, এর আগের দিন একটা অঙ্ক করেছিলাম লেকচার নাম্বার 19-এ, তার ফলে হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, কারণ এর আগের দিন আমার একটু প্রবলেম করছিল লেখাতে বলে আমি কারেক্ট করতে পারলাম না, কিন্তু আজকে ভালো করে বুঝে নাও, আজকে অনেকগুলো অঙ্ক করাতে পারি। তো সেই ক্ষেত্রে অ্যালোকেটেড সেল হচ্ছে এইটা। এই ক্ষেত্রে এই দিক কিছু জানা নেই, মানে তুমি যদি এখান থেকে শুরু করতে চাও যে স্যার আমি প্রথম থেকে শুরু করবো, তাহলে এই দিকে কিছু জানা নেই, এই দিকে কিছু জানা নেই, না ইউআই না ভিজে কিছু জানা নেই। তার ফলে আমরা শুরু করবো এই অ্যালোকেটেড সেলগুলো থেকে। কেন বলো তো, কারণ এখানকার ইউআই জানা আছে। তাহলে অ্যালোকেটেড সেলের ক্ষেত্রে সবাইকে বলে রাখি, অ্যালোকেটেড সেলের ক্ষেত্রে এই যে সিআইজে, এটা সিআইজে, এটা কস্ট, কস্ট মানে সি, এই সিআইজে হচ্ছে ইউআই প্লাস ভিজে। তাহলে বলো ভিজেটা কত? 1. 1। এটা কি সবাই বুঝতে পারছো যে কেন 1 হচ্ছে? আচ্ছা, এখানে হচ্ছে 6। স্যার, হ্যাঁ, স্যার সাইডে একটু সূত্রটা লিখে দিতেন। সূত্র দিয়ে তো কিছু হয় না এটা। এটা তো সিআইজে ইজ ইকুয়াল টু ইউআই প্লাস ভিজে, এটা তো এর আগের দিনে লিখে দিয়েছি। আগের দিনে ক্লাসটা দেইনি তোমাদের? আগের দিনে ক্লাসটা কি ভিডিও দিয়েছি? হুম, আগের দিনে ক্লাসটা ভিডিও দেওয়া আছে? হ্যাঁ স্যার, দেওয়া আছে। ওকে, ফর দি অ্যালোকেটেড সেল, তাহলে অ্যালোকেটেড সেলের ক্ষেত্রে সিআইজে হচ্ছে ইউআই প্লাস ভিজে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালোকেটেড সেলের ক্ষেত্রে। তা সিআইজে মানে হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে পারবে না নাম নামাতে। সিআই, আরে দেখো না, সোজা কথা, আমি যার দিকে পয়েন্ট করছি এটা সিআইজে, ছোটবেলার যোগ, তার জন্য যদি এত বলতে হয় তাহলে তো মুশকিল। তাহলে কি তোমরা অঙ্ক করবে, থার্ড ইয়ারে উঠে গেছো, কদিন পর গ্র্যাজুয়েশন পাস করবে, তারপরে চাকরি বাকরি করবে, কি বোঝাবে ছাত্রছাত্রীকে, যে বলবে স্যার যোগ বিয়োগ বুঝতে পারছি না? এই যে যোগ এক, এই দুটোর যোগ করে এক আনতে হবে। অ্যালোকেটেড সেলের ক্ষেত্রে ইউআই আর ভিজে যোগ করে এক আনতে হবে, তাহলে এখানে জিরো, এটা জানা আছে জিরো, এটা জিরো জানা আছে, আর কত যোগ করলে এটা এক হবে বলো দেখি, কে বলতে পারে জিরোর সঙ্গে কত যোগ করলে এক? তো এটা আবার লিখতে হবে নাকি ফর্মুলা? 1। তো তাহলে এটার জন্য আবার লিখে দিন, অমুক দিন তমুক দিন, এ তো এর আগের দিন থেকে বলে আসছে, একবার করে দেখলে এটা হয়ে যাবে, খুব সহজ জিনিস। 6 আনতে হবে, জিরোর সঙ্গে কত যোগ করলে 6 আনতে হবে বলো? 6। জিরোর সঙ্গে কত যোগ করলে 2 আনবো, কস্ট, হয়ে গেল। আচ্ছা, দাঁড়াও, এবার এবার দেখো, এবার এটা একটা অ্যালোকেটেড সেল, এই সেলটা, এই যে এই সেলটা অ্যালোকেটেড সেল, এই সেলের ক্ষেত্রে এটা ইউআই একটা ভিজে চাই, যাতে করে আমি যোগফল এক আসবে, এই দুটো গোল্লা গোল্লা নীলকালির যোগফল এক আনতে হবে, কত হবে ওখানে? মাইনাস। 2, তার সঙ্গে কত যোগ করলে এক আসবে? -1, সিম্পল জিনিস। তাহলে এটা সবাই বুঝতে পারছো না কেন এখনো? আচ্ছা, অ্যালোকেটেড সেল আর কি আছে? এইটা আছে, এটা, এটা অ্যালোকেটেড সেল, বলো। সিআইজে 2, এখানে এক আছে, একের সঙ্গে কত যোগ করলে 2 আসবে? এইটা আর এইটা যোগ করে এইটা আনতে হবে, এর থেকে সহজভাবে আর আমি বোঝাতে পারবো না, জানি না অন্যজন কি করে বোঝাবে কে, কিন্তু এর থেকে সহজ করে আমি বোঝাতে পারবো না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে দুটো জিনিস আছে, যেই দুটো জিনিসের যোগফল এটা আনতে হবে। তাহলে একটা জানা আছে আর একটা জানা নেই, তাহলে সেটা কি করে বের করতে হয়? এটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে তো হয়ে গেল। তোমার যদি মনে হয় যে স্যার আমি ও দুটো যোগ করে একটা আনতে পারছি না, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দাও কস থেকে, তাহলেও হয়ে যাবে। তুমি কস থেকে বিয়োগ করে দাও, এই যে এক থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে যেটা হবে সেটাই হবে, একই ব্যাপার, তুমি যেভাবে খুশি মনে রাখতে পারো, তোমার চয়েস। তাহলে আর অ্যালোকেটেড সেল কি আছে, এটা আছে, বলো তাহলে কত হবে দেখি এখানে? -2. -2, তাহলে এই তো বুঝতে কি অসুবিধা, মাইনাস 6 আর -2 যোগ করলে 4। তাহলে ইউআই ভিজে দেখো, এগুলোতে যদি সময় নষ্ট করো তাহলে একটাই অঙ্ক করতে পারবে ট্রান্সপোর্টেশনে, গোটা এলপিপিতে 5 নম্বর পেয়ে খুশি থাকতে হবে। তুমি যদি এই যোগ বিয়োগ যদি এরকম ভাবে করো, তাহলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না, এখন এলপিপি ক্ষেত্রে প্রচন্ড স্পিড লাগে,
ট্রান্সপোর্টেশন অঙ্ক এগুলো এত কিছু করে 10-15 মিনিটে নামাতে হয়। সেখানে বেসিক ফিজিবল সলিউশন বের করতে হয় প্রথমে ভ্যাম পদ্ধতিতে, তারপরে সে বেসিক ফিজিবল সলিউশন থেকে অপটিমালিটি টেস্ট করতে হবে, তারপর যদি অপটিমাল ওটা হয়ে গেল তো বেঁচে গেলে, যদি না হলো তাহলে আবার একটা অল্টারনেটিভ বেসিক ফিজিবল সলিউশন বের করতে হয়, তারপরে আবার সেটাকে অপটিমালিটি টেস্ট করতে হয়। তাহলে এই সমস্ত কাজ তোমাকে 10-12 মিনিটের মধ্যে করতে হয়, পারবে নাকি? যদি এগুলো ক্যালকুলেশন যদি তোমার দেরি মনে হয়, বা এগুলো প্র্যাকটিস করতে হয় বাড়িতে প্রচন্ড আকারে। ওকে, এবার ডেল্টা আই জে কার কার মনে আছে? ডেল্টা আই জে কি ছিল? CIJ minus CIJ UI plus CIJ PJ. minus UI plus PJ. কিন্তু কোন সেলের ক্ষেত্রে? Unallocated cell. এই তো। আনঅ্যালোকেটেড সেল। তাহলে আনঅ্যালোকেটেড সেলের ক্ষেত্রে ডেল্টা আই জে, পারফেক্ট, এটা ছিল ইজ ইকুয়াল টু সিআই জে মাইনাস ইউআই প্লাস ভিজে। বোঝা গেছে? ক্লিয়ার? বলো তাহলে দেখি, এগুলো সব লিখিয়ে দিয়েছিলাম আগের দিন। আচ্ছা, 7 মাইনাস এটা আর এটার যোগফল 0. 0। জিরো। হ্যাঁ, 0 আসলে কি হবে? স্যার যদি অপটিমাল সলিউশন আসবে কিন্তু ইউনিক না। যদি এই বেসিক ফিজিবল সলিউশনটা যদি অপটিমাল হয়, ধরে নাও হচ্ছে, ধরে এখনো জানি না, নেগেটিভ আসলে কিন্তু হবে না, ধরে নিলে আর জানি না, এখন সবাই একটা বের করলাম, কিন্তু প্রথমটাই যদি 0 চলে আসলো, তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে এই বেসিক ফিজিবল সলিউশন যদিও বা অপটিমাল হয়ে যায়, কিন্তু অপটিমাল সলিউশন একটা আছে, না, আরো থাকবে। আরো থাকতে পারে। তো দাঁড়াও, এখনো দেখছি। 4, এটা বলো, 4 মাইনাস 1 হবে। 1 4, হবে। এইটার এটা যোগ করবে 3, 4 থেকে 3 বিয়োগ করো 1, তাহলে এটা কি শিখতে পারছো? বলো তাহলে এটার ক্ষেত্রে তাড়াতাড়ি বলো, 3. বলো। -2. -2, এবার মাইনাস চলে আসলো মানে কি হলে? নিতু, মাইনাস চলে আসা মানে কি হবে বলো? The third case. স্যার বেসিক ফিজিবল অপটিমাল সলিউশন হবে না। অপটিমাল হবে না। না অপটিমাল না, হবে না। হ্যাঁ, অপটিমাল হবে না স্যার। থার্ড কেস মানে ডেল্টায় যে যদি কোনো একটা নেগেটিভ চলে আসে, বাকি যা ইচ্ছা থাকে, একটা যদি নেগেটিভ চলে আসে, তাহলে এই যে বেসিক ভিজিবল সলিউশন যেটা আমরা কেটে খুঁটে বের করলাম, সেটা অপটিমাল হবে না। এবার তোমরা বলতে পারতে স্যার তাহলে আপনি ইচ্ছা করে করলেন এটা, আপনাকে বলেছিলাম তখন যে স্যার এই পেনাল্টিটা নিন, আপনি এটা নিলেন, হয়তো এই পেনাল্টিটা নিলে যে বেসিক ভিজিবল সলিউশনটা আসতো সেটা হয়তো অপটিমাল হতো, বলতেই পারো, হয়তো হতো, সত্যি কথা হতো, কিন্তু আমি ইচ্ছা করেই একটা নেগেটিভ ধরেছি, বা নেগেটিভ যাতে আসে সেই কারণে নিয়েছি। তারপর একটা নেগেটিভ আসলে কি করতে হয় সেটা তো শেখাতে হবে তোমাদের, তাই না? সেই জন্য আমি নিলাম, ঠিক আছে? আর তোমরা যদি অন্যটাও নাও, এটা কিন্তু প্রচণ্ড রকমভাবে ভাগ্যের পরীক্ষা, কারণ তুমি অন্যটা যদি নাও, তাহলে অন্যটা নিলে কি হবে, যে সেই ক্ষেত্রে হয়তো তোমার একবারই হয়তো যে বেসিক ফিজিবল সলিউশনটা ছিল সেটাই হয়তো অপটিমাল আসলো, কারণ অপটিমাল তো থাকবেই, মানে এরকম না যে এটা আনবাউন্ডেড সলিউশন, নো ফিজিবল সলিউশন, এরকম না, থাকবেই। এবার এই বেসিক ফিজিবল সলিউশনটা অপটিমাল হলো না, তার মানে আমাদের খাটনি বেড়ে গেল। যদি এটা হয়ে যেত তাহলে এখনই বলতাম যে এটাই অপটিমাল সলিউশন, মিনিমাম কস্ট বের করে ছেড়ে দিতাম, তাহলে কতটা টাইম বাঁচতো। কিন্তু যেহেতু এটা হলো না, তার ফলে আবার আমাদের ঘুরে ফিরে আরেকটা বেসিক ফিজিবল সলিউশন বের করতে হবে, তারপর আবার আমাদের অপটিমালিটি টেস্ট করতে হবে, তার মানে যেই খাটনিটা এখন খাটলাম সেই খাটনিটা আবার 2 টাইমস খাটতে হবে, ডবল হয়ে গেল, এবং সময়টাও আমাদের কিন্তু ডবল হয়ে গেল। তাহলে এইটা কিন্তু একটা চিন্তার বিষয়, কিন্তু কিছু করার নেই, তোমাকে ওই অনুসারে অঙ্ক করতে হবে, যেটা আসতেই পারে। যাই হোক, এটা বলো ডেল্টা আই জে। হ্যাঁ, এত সময় লাগলে হবে না, খুব সময় দিচ্ছ তোমরা। এটা ডেল্টা আই জে কত? 7। 7. এটা বুঝতে পেরেছো? 1 আর -2 মানে -1, তাহলে 5-এর সঙ্গে -1 6 হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কি করতে হবে বলো, এখানে ডেল্টা আই জে করার পর এখানে একটা সেল এভালুয়েশন, এই সেল এভালুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, একটা ছোট্ট করে সেল এভালুয়েশন আমরা এখানে করে দিই, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা সেল, একটা রো, দুটো রো, তিনটে রো, তোমরা যদি চাও তো এগুলো পেন্সিল দিয়ে আঁকতে পারো, যদি চাও যে স্যার পেন ইউজ করবো না, পেন্সিল ইউজ করবো, আর যদি মনে করো না স্যার পেন দিয়ে ইউজ করবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, শুধু ডেল্টায় যেগুলো লিখবো, ডেল্টায় যেগুলো কত তাহলে বলো? 0, 1, 1 3, 3 -2 -2, 6 6, 7। 7, এটা হচ্ছে ডেল্টায়। সিন্স, এখানে বলতে হবে তাহলে সিন্স কোনো একটা ডেল্টা আই জে বা ডেল্টা টু টু নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখানে বলি, হ্যাঁ, এই জায়গাটা বলি, সিন্স ডেল্টা টু টু এটা নেগেটিভ হয়ে গেল, তাহলে দ্য অ্যাবাভ বিএফএস
এই যে যে বেসিক ফিজিবল সলিউশন যেটা লাল কালি দিয়ে ঘর ভর্তি করেছিলাম ইজ নট এ অপটিমাল সলিউশন, এটা অপটিমাল সলিউশন নয়। তাহলে অপটিমাল সলিউশন তো বের করতে হবে, অপটিমাল সলিউশন বের করতে হবে। তাহলে পদ্ধতি কি? এটা যদি অপটিমাল না হয় তাহলে আমাদের আবার একটা অন্য বেসিক ফিজিবল সলিউশন খুঁজতে হবে এবং দেখতে হবে সেটা অপটিমাল হচ্ছে কিনা। তো দেখি কি করে খুঁজবো। আচ্ছা, কে গন্ডগোল করছে গো? গন্ডগোলটা কে করছে? কার জন্য এটা হলো না অপটিমালটা? মাইনাস মাইনাস টু। মাইনাস -2 এর টুটা জন্য। গন্ডগোল করছে, এই মাইনাস টুটা আমাদের গন্ডগোল করছে, ঠিক আছে? এই যে মাইনাস টু, তো আমি এর আগের দিনও বলেছিলাম, আবার বলছি, আমাদের যে মাইনাস টু সে করছে গন্ডগোল। সে যখনই গন্ডগোল করবে আমাদের এই ঘরটা আনঅ্যালোকেটেড বলেই ডেল্টা আই যে বের করতে হচ্ছে। যদি এই ঘরটা আনঅ্যালোকেটেড না হয়, যদি ফুট থাকতো এই ঘরে, তাহলে ডেল্টা আই যে বের করতে হতো না এবং স্বাভাবিকভাবে তখন নেগেটিভ কিছু আসতো না। তার ফলে আমাদেরকে দেখতে হবে যে এই ঘরটাতে যাতে খাওয়ার আমরা ঢুকিয়ে দিই, কিন্তু খাওয়ার ঢোকানোর একটা টেকনিক আছে, আমাদেরকে একটা লুপ ফর্ম করতে হয়। লুপ মানে যেখান থেকে শুরু হবে সেখানেই শেষ, কিন্তু লুপগুলোতে যারা অংশগ্রহণ করবে তারা যাতে সব অ্যালোকেটেড সেল হয়, কোনো আনঅ্যালোকেটেড সেল অংশগ্রহণ করবে না। বুঝতে পেরেছি? অংশগ্রহণ মানে কর্নার পয়েন্টগুলো যেগুলো, যেমন আমি একটা লুপ তৈরি করছি, তোমরা আশা করি বুঝতেই পারছো যে এইটা থেকে এই ঘর, এই ঘরটা অ্যালোকেটেড, মানে এটার সাথে এটা পয়েন্টগুলো, এইটার সাথে এইটা হলো, আর কি হলো বলো, এইটা একটা আর এইটা একটা। দেখো এটা লুপ ফর্ম করছে কিনা, করছে একটা লুপ। হ্যাঁ এই স্যার যে হ্যাঁ স্যার। করছে। এই যে চারটে দিলাম। আচ্ছা, এবার তুমি যদি বলো স্যার এই লুপের মধ্যে তো এটাও পড়ে যাচ্ছে, না এই ঘরটা পড়ছে না, এই ঘরটা পড়ছে না, এগুলো পড়ছে না। লুপ মানে হচ্ছে শুধু এন্ড পয়েন্টগুলো, এই চারটে বিন্দু। তোমরা গ্রাফিক্যাল মেথড, গ্রাফ থিওরি পড়োনি না? গ্রাফ থিওরি তোমাদের কোন সেমিস্টারে আছে গো? না, নেই এখন? পড়েছে। হয়ে স্যার গেছে। ছিল স্যার ও থার্ড হয়েছে সেম। হয়েছে, ছিল ছিল, আচ্ছা আচ্ছা। তো গ্রাফ থিওরির ক্ষেত্রে মনে আছে ভার্টেক্স পড়েছিলে? এজ, হ্যাঁ ভার্টেক্স, স্যার। হ্যাঁ মনে হ্যাঁ পড়ছে না, স্যার। ভুলে গেছো? হ্যাঁ। তো এই ক্ষেত্রে ওখানে লুপও ছিল দেখবে, হ্যাঁ। তো ভার্টেক্স, এই যে অ্যাডজাসেন্ট, তাহলে ভার্টেক্স বা অ্যাডজাসেন্ট এজ, এগুলো অনেক কিছু ছিল। কতগুলো একটা করে ভার্টেক্সে কতগুলো এজ যুক্ত হতে পারে, এরকম অনেক কিছু ছিল, ডিগ্রি ফিগ্রি ছিল, ঠিক আছে প্রত্যেকের। তো যাই হোক, আমার মোদ্দা কথা হচ্ছে যে এই ভার্টেক্সগুলো যেই সমস্ত ঘরগুলোতে থাকবে তাদেরকেই আমি বলবো লুপের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তাই যেই ঘরগুলোতে থাকবে তার মধ্যে সবগুলোতে ফুড আছে, একমাত্র এটাতেই নেই, কারণ এটাতেই আমাদের খাবার দিতে হবে। আর খাওয়ার দেওয়ার একটা সিস্টেম আছে, হ্যাঁ ইনজামাম, খাওয়ার দাওয়ার কি সিস্টেম? এই দিকে খাওয়ার 8, এই দিকে খাওয়ার 2, আর এই দিকে 10। তাহলে খাওয়ার আমি এখানে ঢোকাবো, কোথা থেকে ঢোকাবো বলো? স্যার 8 থেকে ঢুকাবেন। ও পড়েনি না? ও প্রতিদিন খালি ক্লাস নিন ক্লাস নিন করে না, ও পড়ে না, কিচ্ছু পড়ে না। রোজ, ছোটটা থেকে স্যার, 7 থেকে। ও আগের দিন ক্লাস করেনি না? 2 স্যার থেকে 2 ঢুকে। থেকে স্যার, 2 থেকে। সব সময় আগের দিন উদাহরণ দিয়েও বলেছিলাম, তোমাদেরকে কিছু বলে লাভ হয় না, কারণ তোমরা বেসিক্যালি খুব পড়াশোনা করো না। কিছুজন কিছুজন করো, বাকিটা কিছুজন করো না। ক্লাস করানোর পরও পড়াশোনা করো না। আর স্যার সিলেবাস শেষ করুন। সিলেবাস নিয়ে কি করবে? যেটা শেষ করে দিয়েছি সেটাই পড়ছো না? সিলেবাস 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 শেষ করুন। মানে অনেক সময় থাকে না, অনেকে দেখবে যে যারা খেতে পারে না কিন্তু খাওয়া খাই 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 করবে, খাওয়ার দিন খাওয়ার দিন খাওয়ার দিন, খাবে এতটুকু, কিন্তু আমাকে দিতে হবে বেশি বেশি করে, নিয়ে পাতে নষ্ট ফষ্ট করে উঠে যাবে। তোমাদের কেসটা অনেকটা ওরকম হয়ে গেছে কিছু জনের, মানে ধাড়ি ধাড়ি খাওয়ার দিয়ে যাচ্ছি, খেতে পারছো না, কিন্তু যখন অল্প খাওয়ার দিচ্ছি তখন আমার মন ভরছে না, না স্যার আরো বেশি দিন আরো বেশি দিন। তার ফলে যখন যেটা করেই দিচ্ছি, এখন যা করেই দিচ্ছি তাতে কিন্তু 75% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, ওগুলো তো পড়ছোই না। উল্টো স্যার সিলেবাসটা শেষ করে দিন, তাহলে আমাদের হয়ে যায়। সিলেবাস শেষ করলে একটা মনের শান্তি, ওই শান্তি নিয়ে কিছু হয় না, তাহলে তো হয়েই যেত। যেই পোর্শনগুলো শেষ করে দিয়েছি সেগুলোকে প্রতিদিন এখন থেকে রিভিশন দাও। সামনে পরীক্ষা, তোমাদের দায়িত্ব রিভিশন দেওয়া, আমার দায়িত্ব সিলেবাস শেষ করা। আমি সেই সিলেবাস শেষ করে নেবো, তা নিয়ে চিন্তার কিছু নেই। প্রতিদিন আমাকে মেসেজ করে, স্যার আজকে ক্লাস নেবেন, স্যার আজকে নেবেন, ওর কাজই হচ্ছে ওটা। কিন্তু যেটা বলেনি, যেটা ক্লাস নিয়েছে সেটা কিন্তু পড়ছে না, ও পড়লো না কালকে। ওই ক্লাসটা যদি একবারও দেখতো তাহলেই ওখানে বুঝতে পারতো যে আমি বলে দিয়েছিলাম যে এখান থেকে খাবার ঢুকবে সব থেকে মিনিমাম থেকে। কেন? কারণ মিনিমামটা থেকেই খাবার ঢোকে। মিনিমাম কত আছে এখানে? খাওয়ার এখানে 8 আছে, এখানে 2 আছে, এখানে 10 আছে, কত মিনিমাম আছে? 2। তাহলে 2 ঢুকে গেল, 2 খাওয়ার যখন ঢুকে গেল তাহলে এখানে কত হবে? +2। খাওয়ার যখনই 2 ঢুকে গেল এখানে তাহলে কত হবে? +2। খাওয়ার এখানে ছিল ফাঁকা, এখানে খাওয়ার 2 ঢুকে গেল, তাহলে এখানে যখন 2 ঢুকে গেল এখানে কত হবে তখন তাহলে? -2। একদম। যদি বলো কেন স্যার, কারণ এই যে অ্যাডজাস্ট করতে হবে, টোটাল অ্যাভেলেবেল ফুডটা 8 আছে, সেটাকে হিসাব মিলাতে হবে, নাহলে হবে না, নাহলে হিসাব মিলবে না। এখানে 8 আর এখানে 2 ঢুকলে খাওয়ার 10 হয়ে যাবে, অ্যাভেলেবেল অ্যাভেলেবেল খাওয়ার 10।
বলো, এখানে তাহলে +2 হলে আবার এখানে -2, এখানে আবার -2 হলে এখানে +2, মানে এটা প্লাস হলে এটা মাইনাস, আবার এটা প্লাস, আবার এটা মাইনাস, এই হিসাবে চলবে। তার ফলে কি হলো দেখবে, আমি একটা নতুন ছক তৈরি করছি এখানে। দেখি কি হলো। 1, 2, 3, 4, আর এখানে 1, 2, 3। ওকে, কস্ট গুলো আগে লিখে দিই। 2, 7, 4, 3, 3, 1, এখানে 5, এখানে 4, এখানে 7, এখানে 1, এখানে 6, এখানে 2। ওকে, আচ্ছা। এআই গুলো একটু লিখে দিই পাশে, সুবিধা হবে আমাদের বুঝতে। 5, 8, 7, আর 14। আর বিজে গুলো এখানে লিখে দিই, সুবিধা হবে। 7, 9, আর 18। বলো এবার তাহলে, এই জায়গাটা খাওয়ার ছিল 5, 5, 5ই থাকলো। এই জায়গাটা খাওয়ার তাহলে কত ঢুকলো, কত ছিল? 2 হ্যাঁ, মানে এটা আবার অনেকে ভুল করে, বলে স্যার -2 আছে, 2 যোগ করলে 0 হবে। -2টা ডেল্টাই, যে খাওয়ার না। খাওয়ার কত? খাওয়ার এখান থেকে কত ঢুকলো? 2। তাহলে এখানে খাওয়ার কত হলো? 6 কমে গেল। তাহলে 6 আর 2, 8, হিসাব মিললো। ওই হিসাব মেলানোর জন্য এখানে 2 কমই দিতে হয়। আচ্ছা, এটা যা ছিল তাই। এটা লুপে অংশগ্রহণ করেনি বলে কোনো চেঞ্জেস নেই। আচ্ছা, এইটা চেঞ্জ হয়েছে আবার। কত হয়েছে এটা? বলো, এই যে হিসাব আছে তো এখানে। এটা কি হয়েছে তাহলে? ফাঁকা নাকি? 2 ছিল, 2টা চলে একটা গেল তো, ফাঁকা। আচ্ছা, বলেছিলাম নাম্বার অফ অ্যালোকেটেড সেল বা বেসিক ফিজিবল সলিউশন m + n - n ম্যাক্সিমাম ততগুলো হতে পারে। কেউ বলতে পারবে এই অঙ্কটার ক্ষেত্রে m কত? কটা রো আর কটা? চারটে। 4টে রো আর 3টে কলাম। তাহলে m + n - 1 কত হবে? 6 6। তাহলে এটা 6 হবে, ঠিক আছে। তাহলে দেখো তো কটা ঘর ছিল, 1, 2, 3, 4, 5, 6। এবার এখানেও যেহেতু এক্সট্রা এটা অ্যাডিশনালি আমরা ফিল আপ করলাম, বা এখানে অ্যালোকেট হলো, তার ফলে এই ঘরটা বাদ হয়ে গেল, বা এখান থেকে 2 খাবার চলে গেল এইদিকে। আচ্ছা, তাহলে এখানে কত হলো? 2, আর এখানে হলো 10। তাহলে এটা নতুন বেসিক ফিজিবল সলিউশন। এবার এখানে 12 হবে স্যার। এখানে 12 হবে, সরি, এখানে নতুন বেসিক সলিউশন, এখানে 12 হবে, ঠিক আছে। Correct। এইবার আমাদের কাজ হচ্ছে কি করা, এই অপটিমালি, তাই এটা নতুন বেসিক প্রিন্সিপাল সলিউশন কিন্তু। হ্যাঁ, এবার এই অপটিমালিটি টেস্ট করা। অপটিমালিটি টেস্ট করতে গেলে কি করতে হবে বলে? ইউআই ভিজে। চলো দেখি কোনটা ধরবো। U0, অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, তুমি অনেকগুলো অপশন, মানে আমি বলতে চাইছি যে তুমি এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো, মানে এখানেও দুটো আছে, এখানেও দুটো আছে, যেটা ইচ্ছা ধরতে পারো। ধরো আমি এটা ধরলাম, যাও এটাকে ধরলাম 0। আগের বার যেটা ছিল সেটাকেই আমি চেষ্টা করলাম ধরার। তাহলে বলো এখানে কত হবে? এটা 2। এটা কি বুঝতে পারছো? 0 আর 2 যোগ করলে 2। আচ্ছা, এখানে কত হবে তাহলে বলো? 0 আর 6 যোগ করলে 6। 0-র সঙ্গে কত যোগ করলে 1? এই যে কস্ট, ও সরি, এটা না, এটা না, এটা এটা আনঅ্যালোকেটেড, এটা বাদ। শুধু অ্যালোকেটেড ক্ষেত্রে, অ্যালোকেটেড ক্ষেত্রে 0, আর অ্যালোকেটেড ক্ষেত্রে এটা অ্যালোকেটেড সেল। তাহলে দেখো ইউআই আর ভিজে যোগ করলে কষ্ট আসছে কিনা। এটা অ্যালোকেটেড সেল, ইউআই আর ভিজে যোগ করলে কষ্ট আসছে কিনা। আর অ্যালোকেটেড সেল হচ্ছে এইটা। বলো, এখানে আছে 1, এখানে 2, কি করতে হবে গো? -1। আচ্ছা, এটা বলো, চট করে বলো, এটা কত হচ্ছে? এটা 2 আছে, এখানে 1 আছে। এটা কি তোমরা বলতে পারছো না? তোমাদের কি সবার অসুবিধা হচ্ছে না তো বলতে এটা পারছো? ঠিক আছে এটা। আচ্ছা, এটা হয়ে গেল। এবার এটা বাকি থাকলো নাকি? আর কোনটা বাকি থাকলো বলো? স্যার নিচে একটা 4 হলে ভালো হতো। নিচে একটা 4 হলে ভালো হতো। কোথায় 4 হতো? স্যার সেকেন্ড কলামটায় এখানে? মানে এটা তো আনঅ্যালোকেটেড সেল। এটা অ্যালোকেটেড, এই যে এটা, এই যে এটা অ্যালোকেটেড। তাহলে এটা অ্যালোকেটেড ক্ষেত্রে -1, এখানে কত হতো তাহলে বলো? ও মানে এটাই বলছো, এটা 4 হলে ভালো হতো? ভালো কেন হতো? এটা ঠিকই হতো। হুম হুম ভালো মন্দের কি আছে, ঠিক হতো বলো। 4 হলে ঠিক হতো স্যার, এটা ঠিকই তো হয়েছে। 4 তো আমি বের করলাম, এই যে অ্যালোকেটেড সেলের ক্ষেত্রে 4 আর -1 করলে 3, ঠিক আছে তো, হিসাব হয়ে গেল। তোমার সবগুলো বেরিয়ে গেল, ঠিক আছে। আর এখানে কত হবে বলো? 4, আর এখানে কত হবে? এই কে বলতে পারে? স্যার
কত হবে এখানে? স্যার 0। 0 হয়ে গেল তাহলে। এবার ডেল্টা আই জে, চট করে ডেল্টা আই জে গুলো বের করো। বলো ডেল্টা আই জে কত হচ্ছে? 7 আর 5 বিয়োগ করছি 2, ঠিক করলাম? তাহলে এখানে যে 0 ছিল এটা বাদ হয়ে গেল, ভালো হলো, খারাপ না। আচ্ছা, 0 নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের মাথা ব্যথা নেগেটিভটা নিয়ে। 0 আসলেও আমি ওটাকে মানে একটা অপটিমাল সলিউশন বলতে পারবো। বলো এখানে কত হবে তাহলে, তাড়াতাড়ি বলো। এক 4 1 এই জায়গায় কিন্তু বুকটা ধুক 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 করে, কারণ আবার যদি নেগেটিভ চলে আসে, আসতেই পারে, এরকম অনেক কেস আছে যেখানে 2-3 বার নেগেটিভ আসে, তাহলে কিন্তু মারা পড়ে যাবে। আচ্ছা বলো এখানে কি আসছে? তিন। 3, এইটার এটা যোগ করবে, অ্যাড দিস ওয়ানস, 1 আর -1, তাহলে যোগফল 0। 3 থেকে কস থেকে যোগফল বিয়োগ করে দেবে, এই যে ফর্মুলা লেখা আছে। আচ্ছা তাহলে মোটামুটি এখন বেঁচে আছি। এবার এটা, এটা কি ছিল গো, মিটে গেল 0 নাকি? এটা 0 ছিল তাহলে কোথায়? 4 হবে। আচ্ছা এখানে কত হবে তাহলে, কি বলছে ও? 4। এখানে কত হবে? 5 5 5 হবে। এখন অবধি বেঁচে আছি, লাস্ট একটা এখানে। 2 4 2। হুম, তুই তাহলে বলো সেল এভালুয়েশন করবো? কি ভালো হলো, বেঁচে গেলে। তাহলে এইবার যেটা আমরা পেলাম সেটা কি পেলাম? বলো, কে বলতে পারে? স্যার ইউনিক পিএফ। অপটিমাল সলিউশন। অপটিমাল একদম। সলিউশন। তাহলে এই থ্যাংক যে ইউ। বেসিক ফিজিবল সলিউশনটা, এটা অপটিমাল হবে। আর সব থেকে বড় মজার বিষয় কি জানো? এই অপটিমাল সলিউশনটা কি হয়ে যাবে? ইউনিক হয়ে যাবে। এই অপটিমাল সলিউশনটা সব থেকে মজার বিষয় হচ্ছে ইউনিক হয়ে যাবে। ওকে, চলো তাহলে ডেল্টা আই যেগুলো লিখে ফেলি। তাহলে ডেল্টা আই যে হচ্ছে 2, এটা সেল এভালুয়েশন, হ্যাঁ, এটা হেডিং দিতে হয়। চলো সেল এভালুয়েশন হলো। আচ্ছা এটা 2, এটা 1, এটা 3, এটা 4, এটা 5, এটা 2। তাহলে সিন্স লিখবো এখানে, হ্যাঁ, ডেল্টা আই জে সবগুলো পজিটিভ ফর অল আই জে, তাহলে দা অ্যাবাব, অ্যাবাব মানে এই যে এইটা, বিএফএস ইজ দ্য অপটিমাল সলিউশন। দা বলে দিলাম, মানে ওটাই একমাত্র থাকবে, আর কেউ থাকবে না। ঠিক আছে, তাহলে দ্য অপটিমাল সলিউশন ইজ কত, বিএফএসটা লিখে ভালো সুন্দর করে। দ্য অপটিমাল সলিউশন ইজ কত হবে গো? এক্স 1 1, এটা হচ্ছে 5, তারপরে এক্স 2 2, এটা হবে 2, এক্স 2 3 6, এক্স 3 2 7, এক্স 4 1 কত হবে? 2, আর এক্স কত গো লাস্টেরটা? 4 3, এটা হবে 12। অ্যান্ড দ্য মিনিমাম কস্ট বলো কত হবে? 76। প্রথমে 5 আর 2 গুণ করব, ঠিক আছে, তারপরে 2 আর 3, খাওয়ার 2, কস্ট 3, খাওয়ার 6, কস্ট 1, খাওয়ার 7, কস্ট 4, খাওয়ার 2, কস্ট 1, খাওয়ার 12, কস্ট কত? 2। বলো দেখি কত হচ্ছে? 70। 76। আর এইটার সঙ্গে অ্যাসোসিয়েটেড কস্ট কত হতো জানো, যদি আমি এমনি হিসাব করতে বলি? মানে যেটা আগে, যেটা বেসিক ফিজিবল ছিল কিন্তু অপটিমাল হলো না, সেটার সঙ্গে কত হতো জানো? এমনি জাস্ট হিসাব করে দেখো তো, 5 দুগুণেই, 80। 5 দুগুণেই 10, আর 8 18, 18 আর 28, ঠিক আছে, 46, 2 48, আর 12 60, আর 20 80, তাহলে 80 হতো। আর এটাতে 76, 4 কম, মানে এটাই হবে। এবং তুমি যদি মনে করো যে আর কোনো অপটিমাল সলিউশন থাকবে, এখানে থাকবে না, কারণ এটা ইউনিক হবে। এখানে অপটিমাল সলিউশন ইউনিক হবে, কারণ এখানে সমস্ত ডেল্টাই যেগুলো সব গ্রেটার দেন 0 পেয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে পদ্ধতি। বোঝা গেছে কি বোঝা যায়নি? ব্যাপারটা কি শিখতে মানে শেখা গেল, একদম ক্লিয়ার হলো, না কোনো সমস্যা হলো? বলো, কারো যদি কোনো সমস্যা হয় বলবে। তাহলে আরেকটা দিই, ঠিক আছে, তাহলে 1 হচ্ছে কি হবে বলো?
যদি সমস্ত ডেল্টায় যেগুলো যদি পজিটিভ পেয়ে যায় তাহলে তো হয়েই গেল, তাহলে ওটাই হচ্ছে আমাদের বেসিক ফিজিবল সলিউশনটা একমাত্র অপটিমাল। আর যদি কোনো জায়গায় দেখি যে একটা জিরো আসছে তাতে ঘাবড়াবে না, কারণ পরীক্ষাতে না অপটিমাল সলিউশন বের করতে বলে, অল্টারনেটিভ বলে না এগুলো। তার ফলে জিরো আসলেও বলবো যে আমাদের বেসিক প্রিন্সিপাল সলিউশনটা অপটিমাল, এছাড়া আরও অপটিমাল আছে, ব্যাস এটা বলে ছেড়ে দেবো, আর দরকার নেই। কিন্তু যদি বাই চান্স নেগেটিভ আসে, তাহলে যেই জন্য নেগেটিভ এসছে, যার জন্য সমস্যা, সেই সমস্যাটাকে কি করতে হবে, রেকটিফাই করতে হবে। কি করে রেকটিফাই করবো, এখানে যেহেতু নেগেটিভ আছে -2-এ, তাহলে -2 যেটা আছে সেটাকে আমাদের অ্যালোকেট করে সমস্যার সমাধান করতে হবে। এখন খাওয়ার পাইনি বলে সমস্যা করছে, তাহলে ওকে সমস্যা সমাধান করতে গেলে খাবার দাও, খাবার দিলেই চুপ, খাবার ঢুকিয়ে দাও। কোথা থেকে ঢোকাবে, যে কমজোরি তার কাছ থেকে কেড়ে নিয়ে ঢুকিয়ে দাও। এই তো বলেছিলাম আগের দিন, তাহলে এটাই করতে হবে। তাহলে একটা নতুন বেসিক প্রিন্সিপাল সলিউশন পাবো। সেই বেসিক প্রিন্সিপাল সলিউশনটা যদি অপটিমাল হয়ে গেলে ভালো, নাহলে আবার করতে হবে যতবার ইচ্ছা করো। কিন্তু নর্মালি তোমাদের যা সিলেবাসে অঙ্ক আছে তাতে দুবারে হয়ে যায়। ঠিক আছে, দেবো আরেকটা অঙ্ক দেবো। ওকে, আরেকটা ট্রান্সপোর্টেশন অঙ্ক, হ্যাঁ। কারো কিছু বলার থাকলে বলতে পারো। যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে যে স্যার এটা কি হলো, ওটা কি হলো, আরেকবার বলতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। কারো কোনো জিজ্ঞাসা, কিছু বলবে কেউ, দেখো বলতে পারলে বলে ভালো, কোনো অসুবিধা নেই। ওকে, এটা হচ্ছে অরিজিন 1, এটা হচ্ছে অরিজিন 2, এটা হচ্ছে অরিজিন 3। আছে অনেক জায়গাতে না অরিজিন 1, 2, 3 না দিয়ে এখানে বলে ফর্ম, ফর্ম FROM এরকমও বলে। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, যদি বলে ফ্রম তার মানে ওখান থেকে। আর এখানে বলে টু, টু মানে যেখানে যাচ্ছে, কোথায় যাচ্ছে, D1 D2 D3। ওকে, আচ্ছা, কস্টগুলো লিখে ফেলি যথাক্রমে। এটা হচ্ছে 8, এটা 7, এটা 3, এইটা 3, এটা 8, এটা 9, আর 11, 3 আর 5। ওকে, আচ্ছা, খাবারগুলো দিয়ে দিই অ্যাভেলেবেল, 60, 70, 80। আর এখানে রিকোয়ারমেন্ট দিয়ে দিই বিজেগুলো 50, 80, 80, 50, 80, 80। এই প্রবলেমটা কি ব্যালেন্স প্রবলেম, দেখো তো একটু চেক করে। এই প্রবলেমটা কি ব্যালেন্স প্রবলেম? হ্যাঁ স্যার, ব্যালেন্স প্রবলেম। ব্যালেন্স প্রবলেম হতে গেলে এইদিকে তোমার 60 আর 70, 130 আর 80, 210, আর এইদিকে 80, 80, 50, দেখো 210। ওকে, তাহলে কি করব, ভ্যাম পদ্ধতি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই ভ্যাম পদ্ধতি করে আমরা প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ কি, পেনাল্টি, পেনাল্টি পেনাল্টি। আচ্ছা, এখানে এম কত গো এই প্রবলেমটাতে? 3। MRN 3। তাহলে নাম্বার অফ বেসিক ফিজিবল সলিউশন কতগুলো হওয়া উচিত, বা নাম্বার অফ অ্যালোকেটেড সেল কতগুলো হওয়া উচিত? 5টা নাকি, M+N-3 5টা হওয়া উচিত। ঠিক আছে, চলো। আচ্ছা, পেনাল্টি বের করো ঝটঝট করে, বলো কত হচ্ছে এখানে। স্যার প্রথম রোয়ে 4 হবে, 4, দ্বিতীয় রোয়ে 5, 5, তৃতীয় রোয়ে 2, 2, এখানে 5, 5, 4, 4, 2। 2। দুটো 5 আছে, কোনটা নেবে, যেটা ইচ্ছে। এটা নিলেও যা আসবে, এটা নিলেও তাই আসবে, এখানে নিতে পারো যে কোনো একটা। ঠিক আছে, আচ্ছা, আমি এটা নিয়ে নিচ্ছি। এটার ক্ষেত্রে এটা মিনিমাম কত খাবার ঢুকবে, এদিকে 50, এদিকে 70, ঝট করে বলো। 50, 50 ঢুকে গেল, 70 থেকে 50 চলে গেল 20, 50 ঢুকে গেল মানে এটা বাদ। ঠিক আছে, আচ্ছা, দেখো এই জিনিসটা যতটা মানে কি বলবো, যে তোমাদের প্র্যাকটিস করবে যতটা, ততটা এই জিনিসটা ইজি হয়ে যাবে। যত ইজি হবে তত ভালো ক্যালকুলেশন সুবিধা হবে। ওকে, নেক্সট আবার পেনাল্টি, সরি, ও পেনাল্টি তাড়াতাড়ি বলো। এখানে খাওয়ার 60, পেনাল্টি কত গো, 4। এখানে খাওয়ার 2, পেনাল্টি 1। এখানে খাওয়ার 80, পেনাল্টি 2। এখানে খাওয়ার 80, পেনাল্টি 4। এখানে খাওয়ার 80, পেনাল্টি কত, 2।
ঠিক আছে? আচ্ছা, এটা ধরছি 4। বলো দেখি, এখানে মিনিমাম কি আছে? 3। খাওয়ার কত ঢুকবে তাড়াতাড়ি? 6 60 60। এটা কেটে গেল, এখানে 60 থেকে কত বেঁচে থাকলো? 20। বোঝা গেছে? ক্লিয়ার? কোনটা কাটবে 60 ঢুকে গেলে? রো। এটা বাদ হয়ে গেল, রোটা বাদ। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আচ্ছা, এবার আবার আমরা কি করবো? ফুটগুলো লিখি। এখানে 20, উম, এখানে পেনাল্টি হবে 1, যা আছে তাই। এখানে 80, পেনাল্টি হবে 2, যা ছিল তাই। আচ্ছা, এই জায়গাতে হবে 80, পেনাল্টি হবে 5 নাকি? আর এই জায়গা হবে 20। হ্যাঁ, 20টা নিচে লেখা হয়ে গেছে, ওখানে চেঞ্জ করতে হবে। এই জায়গাটা 80 থেকে 20, পেনাল্টি কত গো? 4। তাহলে হাইয়েস্ট পেনাল্টি কোথায় আছে? 5-এ। ঘর বলো 3, কত ঢুকবে? দেখি কে বলতে পারে। দুটোই তো সেম আছে, 80 হবে। স্যার 80 ঢুকবে স্যার, একদম 80 ঢুকে যাবে। দুটোই সেম, এইটাও সেম, এইটাও সেম, তার ফলে এখানে 80 ঢুকে যাবে। ঢুকে গেল 80, তাহলে এইটা সেম মানে এটাও কেটে গেল, এটাও কেটে গেল, বাকি একটা ঘর বেঁচে থাকলো। এই ঘরে কত ঢুকবে বলো? 20 এখানে 20, 20 এখানে 20, তাহলে 20 হলো। তাহলে বেসিক ফিজিবল সলিউশন বেরোলো। ব্যাস, তাহলে এ বেসিক ফিজিবল সলিউশন, ঠিক আছে, অফ দিস প্রবলেম, এই যে প্রবলেমটা যেটা ট্রান্সপোর্টেশন প্রবলেম, পরীক্ষাতে দেওয়া থাকবে, সলভ করো বা অপটিমাল সলিউশন বের করো, যেটাই হোক, ইজ, বলবো তাহলে এক্স 13 কত হবে গো? 60, 60। x21 x21 50, 50, 50, x23 20, x23 20, বা ভেরি গুড, x32 80। 80। আচ্ছা, ঠিক আছে, এবার কি করবো আমরা? বলো নিয়ম কি এবার? সেলিভা। স্যার অপটিমাল অপটিমালিটি টেস্ট, একদম। অপটিমালিটি তাহলে আমরা একটা অপটিমালিটি টেস্ট করি। তো অপটিমালিটি টেস্ট করতে গেলে সবার আগে কি করতে হবে, যে এইটাকে আরেকবার ছক করে এখানে লিখে নিই। হ্যাঁ, মানে এই জিনিসটাকে যেটা ছকের মাধ্যমে ছোট্ট করে এখানে করে দিই। ওকে, 1 2 3, এখানে 1 2 3। আচ্ছা, উম, এখানে হবে 8 7 3, এখানে হবে 3 8 9। এমনি অঙ্ক কিন্তু সহজ, একই নিয়ম, মানে করতে করতে কিন্তু দেখবে একটা অভ্যেস তৈরি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যে লেন্দি বড় হয়, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই হোক, চিন্তার কিছু নেই। এখানে কত করলাম তাহলে? প্রথম ঘরটাতে 60 নাকি? এখানে 13-তে 60, 60, চলো হোক। এখানে কত হলো? 21-এ 50, এখানে কত হলো? 23-তে 20, আর একটা জায়গায় কত হয়েছে বলো? 80। এইবার আমাদের কি করণীয় বলো? অ্যাভেলেবেল ফুডগুলো লিখে, UIN হ্যাঁ সে তো অবশ্যই, তার আগে অ্যাভেলেবেল ফুডগুলো লিখে দিই। 60 70 আর 80, সুবিধা হয় তাহলে, আমাদের ভালো লাগে এগুলো, হিসাব মিলতেও সুবিধা হয়। আচ্ছা, আর এখানে হচ্ছে 50 80 80। সবাই কি চেক করছো? ওই অভ্যেসটা কি তৈরি করেছো, যে যোগফল টোগফল একবার মিলিয়ে নেওয়া? একবার কি হিসাব মিলিয়েছো? বেশি না, 5-7 সেকেন্ড টাইম লাগে, এটা বাঁচিয়ে খুব একটা যে তোমার লাভ হবে সেটা না, তার থেকে বরঞ্চ একবার চেক করে নাও। 60 50 20 70 80, এদিকে 80 এদিকে 50, এদিকে 60 আর 20 80 মিলে গেল। বলো তাহলে এবার দেখি ইউআই, তাই তো? কোনটা আমি কোনটাকে আমি ইয়ে ধরবো? রো 2। কোনটাকে আমি জিরো ধরবো? তাহলে একটা ইউ বা একটা ভি কে আমাকে জিরো ধরতেই হবে অ্যাট এনি কস্ট। কলাম 3টাকে করতে হবে স্যার, কলাম 3টা, না, ওরকম কোনো বি যুক্তি নেই, 3টা রো 2 তো হবে। ওরকম কোনো যুক্তি নেই। ইনজামাম যেটা বলছে সেটা সম্পূর্ণ মানে ওর যুক্তি, ও যে ধরতেই পারে, কিন্তু এখানে এই রোতেও হতে পারে, দুটো অ্যালোকেশন আছে, আবার এই কলামেও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, দেখে নাও কি করছি আমরা, যেটা ইচ্ছা আছে। ইনজামামের ইচ্ছা, যাও, ও বারবার করে ও যখন বলছে বলবে স্যার একটা ওর ইচ্ছা ধরছি না, দাও ধরো, কোনটাকে জিরো ধরবো বলো তাহলে তুমি? U2 কে
এতক্ষণ ধরে তো বললো যে কলামে হবে, আবার ইউটিউব কেন ধরলো? ইচ্ছে চেঞ্জ। আচ্ছা, তাহলে এটা জিরো ধরলো। আচ্ছা, এটা যদি জিরো হয় তাহলে এটা অ্যালোকেটেড সেল, বলো এটা কত হবে? 3. 3। ভেরি গুড। আচ্ছা, এটা যখন 3 হয়ে যাবে, বাকি কি করে বের করবো? এবার এবার কি করে বের করবো বলো? আর কি আছে? এটা অ্যালোকেটেড সেল, কত হবে বলো? 9. আচ্ছা, আবার এটা অ্যালোকেটেড সেল, কত হবে গো? বলো। এত সময় লাগার কথা না। -6. হ্যাঁ, চটচট করে বলতে হবে। আমার উপর জন্য অপেক্ষা করবে না, আমি তো খুব স্পিডে করি এগুলো অঙ্ক। আচ্ছা, তাহলে হয়ে গেল। এবার এইটা বলো। এই দিক কিছু জানা নেই, কি করে বের করবে? হুম, ইনজামাম, দেখি তোমার বুদ্ধি কাটাও, কত বুদ্ধি আছে একটু খাটিয়ে ফাটিয়ে বলো যে স্যার এই ব্যাপার। অ্যালোকেটেড সেলের ক্ষেত্রে সিআইজে ইজ ইকুয়াল টু ইউআই প্লাস ভিজে, কিন্তু তুমি ইউআই ভিজে কোনোটাই জানো না, তাহলে তুমি কি করে বের করবে? একটা টার্ম শুনেছো এর আগে যখন বেসিক ফিজিবল সলিউশন পড়েছিলাম, তখন হচ্ছে ডিজেনারেট আর নন ডিজেনারেট, এই টার্মটা শুনেছিলে? এবং বলেছিলাম সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে ওই ডিজেনারেসি কেস হচ্ছে মারাত্মক কেস। সিমপ্লেক্সেও আমাদের জ্বালিয়েছিল কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে, স্যার কোনটা নেব না নেব, এই ক্ষেত্রেও আমাদের ডিস্টার্ব করেছে। কি করেছে আমি একটু বলে দিই ছোট্ট করে। তোমরা যদি একটা জিনিস যদি একটু হিসেব করে বলো, কি হিসেব? এম প্লাস এন মাইনাস ওয়ান বলেছিলাম নাম্বার অফ অ্যালোকেটেড সেল ম্যাক্সিমাম কত হতে পারে? এম প্লাস এন মাইনাস ওয়ান। কত গো এম প্লাস এন মাইনাস ওয়ান কত এখানে? 5. ফাইভ। কিন্তু আমাদের কোশ্চিনের নাম্বার অফ অ্যালোকেটেড সেল কটা? এক, চারটা। দুই, তিন, চার। মানে 4। একটা বেসিক ভেরিয়েবল জিরো হয়ে গেছে। বুঝতে পেরেছো? মনে পড়ছে? বেসিক ফিজিবল সলিউশন যদি ঠিকমতো রিভিশন দাও তাহলে দেখবে আমি করেছিলাম যে অনেক সময় কিছু কিছু বেসিক সলিউশন জিরো হয়ে যেতে পারে, বা বেসিক ভেরিয়েবল। তখন সেই ধরনের জেনারেসিকে বা সেই ধরনের বেসিক ফিজিবল সলিউশনকে বলে ডিজেনারেসি বা ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। এখানেও কি হয়েছে, আমাদের কোনো একটা ঘরে খাওয়ার জিরো হয়ে গেছে, যেটা হয়তো বেসিক ভেরিয়েবল আছে কিন্তু খাওয়ার জিরো, তার ফলে বেসিক ভেরিয়েবল কমে গেছে। আর বেসিক ভেরিয়েবল কমে গেলে প্রবলেম কি জানো? ইউআই আর ভি যেটা বের করতে পারবো না। কি প্রবলেম বলো? ইউআই আর ভি যে আমরা বের করতে পারবো না। দেখো পারিনি, দুটো ঘরে এখনো আটকে আছে। তাহলে ইউআই আর ভিজে যতক্ষণ না অবধি বের করতে পারবো ততক্ষণ অবধি ডেল্টা আইজে বের করতে পারবো না। আর ডেল্টা আইজে যতক্ষণ না অবধি বের করতে পারবো ততক্ষণ বুঝতেই পারবো না যে আমাদের বেসিক ফিজিবল সলিউশনটা অপটিমাল হচ্ছে কি হচ্ছে না। তার ফলে গোটা পদ্ধতিটা স্টপ, এখানে থেমে গেল। গোটা পদ্ধতিটা এখানে কি হলো? থেমে গেল। তার ফলে আমাদের কিছু তো করতে হবে। কি করবো ইনজামাম? জয়িতা কি করবো বলো দেখি, মনে আছে কিনা? কলেজে হয়ে গেছে, অন্যান্য জায়গায় হয়ে গেছে, দেখি কি করবো এখানে। এখানে ইউআই ভিজে বের করার জন্য তাহলে কোনো একটা স্টেপ করতে হবে, তো কি করতে হবে? নাম্বার অফ অ্যালোকেশন কটা হওয়া উচিত ছিল? ম্যাক্সিমাম কটা হওয়া উচিত ছিল? 5টা। 5টা। 5টা হয়ে যাচ্ছে 4টে, তাহলে কি করতে হবে বলো? নাম্বার অফ অ্যালোকেশন একটা বাড়াতে হবে। বাড়াতে হবে। এবার বাড়াতে গেলে খাওয়ার কই? হুম, খাওয়ার আছে তোমার কাছে এক্সট্রা? 60, 70, 80, 50, 80, 80। একটা জিনিস জানো কেন এটা কমে গেল জানো? এই যে একটা জায়গায় মনে আছে দুটো 80 একসাথে ঢুকে গেল, এইটা যখনই পাবে মনে আছে এই যে এই ঘরে, দেখবে যে এই ঘরটাতে এখানেও আসি এখানেও আসি, দুটো আসি একসাথে ঢুকে গেল, তার ফলে একটা কমে গেল। এই জায়গাগুলো যখনই পেয়ে যাবে, যখনই দেখবে যে দুটোর মধ্যে একই জিনিসই ঢুকে যাচ্ছে, তখন বুঝে নেবে যে ডিজেনারেসি কেস। আর ডিজেনারেসি কেস মানে তখন নাম্বার অফ অ্যালোকেশন কমে যাবে। আর নাম্বার অফ অ্যালোকেশন কমে যাওয়া মানে ইউআই ভিজে বেরোবে না, ইউআই ভিজে বেরোবে না মানে ডেল্টা আইজে বেরোবে না সব। তার জন্য কি করতে হবে? নাম্বার অফ অ্যালোকেশন আমাদের বাড়াতে হবে। 4টে আছে, 5টা করতে হবে। 5টা করার জন্য কি করতে হবে বলো? একজনকে কি দিতে হবে? হ্যাঁ বিশ্বজিৎ, একজনকে কি দিতে হবে তাহলে? একজনকে খাওয়ার। দাও। কাকে দেবে বলো? কাকে পছন্দ তোমার? কাকে খাইয়ে দেবে? কাউকে খাওয়াবে না দেবে না? না নিজেরটাই নিজে খেয়ে নিবে? কাকে দেবে বলো? অনেকে আছে ফাঁকা, কাকে দেবে? কাকে তোমার খাওয়াতে ইচ্ছে করছে? একটা হচ্ছে এই ঘরকে খাওয়াতে পারো, একটা 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 এই ঘরকে খাওয়াতে। 5টা ঘরের মধ্যে তোমার কাকে পছন্দ বলো? হুম ডু ইউ লাইক, হুম ডু ইউ লাইক টু ফিড? কাকে তুমি খাওয়াতে পছন্দ করছো বলো দেখি? ইনজামাম বলো দেখি, কাকে খাওয়াতে পছন্দ করছো? নিতু, কাকে খাওয়াবে?
কি মনে হচ্ছে? কোনো একটা আইডিয়া দাও। মানে আমি তো এমনি বলছি, মজা করে বলছি খাওয়াতে হবে, তো তোমরা বলো যে কাকে দিবে খাওয়ার। স্যার 5 কে দিলে হবে? কেন পাঁচের প্রতি তোমার এত 5 ইয়ে কেন? সব থেকে ছোট বলে খারাপ লাগছে ওকে? যে স্যার পাঁচ সব থেকে কষ্টটা ছোট? ছোট নাই, হ্যাঁ কেন? এখানে আছে ছোট তোমার, না স্যার। এখানে আছে কত, 8, এখানে 7, এখানে 8, এখানে 11, এখানে 5। পাঁচ সব থেকে ছোট কষ্ট, এই না পাঁচকে দিব নাকি? দুঃখ হচ্ছে পাঁচের জন্য? না, ওটা পয়েন্ট আছে অঙ্কিত যেরকম বলেছে স্যার ও সব থেকে ছোট, তাহলে ওটাকেই দিন। এরকমই কোনো পয়েন্ট তো, না অন্য কোনো পয়েন্ট আছে? স্যার আমি আলাদা স্যার করে যদি করেছিলাম, তো সাতকে দেখলাম যদি আমারটাই ঠিকঠাক আছে। স্যার যদি হ্যাঁ আচ্ছা স্যার যদি সাতকে হ্যাঁ, খাবার দেই তাহলে ভিজেটা যদি 7কে খাওয়ার দাও তাহলে ভিজেটা বেরোবে। আচ্ছা ওই যে খাওয়ার মানে ওইটা বের করার জন্য, মানে তুমি যেহেতু এইটা আর এইটাকে বের করতে চাইছো, এই দুটো বের করতে চাইছো বলে, এখানে খাওয়ার দিলেও তো এটা বেরোবে, বেরোবে না? তখন এটা বেরিয়ে গেলে এটাও বেরিয়ে যাবে। 7কে খাওয়ার কেন, 5কে খাওয়ার দিলেও বেরোবে। মানে তুমি যদি ইউআই আর ভিজেকে বের করতে চাইছো, তাহলে তুমি এখানে খাওয়ার দাও না, একটা এখানে খাওয়ার দাও, তুমি এখানে খাওয়ার দাও না, এখানে দাও, কিছু একটা দাও না, তাহলে এটা বেরোবে না, এখানে তো বেরিয়ে যাবে। তো তখন এটা অ্যালোকেটেড সেল হয়ে গেল, অ্যালোকেটেড সেলের ক্ষেত্রে তখন এটা হয়ে গেল -4, এই যে 9 আর -4 করলে 5, তখন এটা -4 মানে এটাও হয়ে গেল হিসাব। তখন এটা হয়ে যাবে 7, 7 আর -4 করলে 3। আমার কথাটা বুঝতে পেরেছো? তার ফলে ওই যে যুক্তিটা যেটা বিশ্বজিৎ দিচ্ছে, স্যার 7কে অ্যালোকেটেড করবো, সেটা সম্পূর্ণরূপে আমি মেনে নিতে পারলাম না। আর দ্বিতীয় যেটা অঙ্কিত যুক্তি দিচ্ছে, সেটা শুনি আগে, যে 5কে কেন খাবার দিবে? স্যার ওটা আমি আলাদা করে করছিলাম তো, তো আপনার এটা তো আগে করে এ ছিলেন তো তো আমি মানে আমার 5টা বেরিয়েছে। এটা আলাদা করে করে নিয়েছে বলে 5। আচ্ছা খাওয়ার দেবে, কি খাওয়ার দেবে? কোথায় তোমার কাছে খাওয়ার আছে আগে বলো অঙ্কিত। তুমি কি দেবে? কার কাছে ধার করে দেবে, কারোর কাছ থেকে, না কি করবে? তোমার কাছে কি অ্যাভেলেবেল? বাইরে থেকে তো আনা যাবে না। না, অ্যাভেলেবেল ফুড নেই আমি বাইরে থেকে, মানে যাত্রা থেকে কিনে নিবে নাকি? এ বাবা, ও সম্ভব না। হ্যাঁ, তাহলে কি করবে? হ্যাঁ বলো, একটা বোম্বাস্ত আছে জানো অ্যানালিসিসের ক্ষেত্রে। হ্যাঁ জয়িতা, অ্যানালিসিস যদি পড়ে থাকো, ভালো করে পড়ছো কি না, তাহলে একটা জিনিস আছে যেটা অ্যানালিসিস তুমি যাই পড়ো, যত চ্যাপ্টারই পড়ো, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা জিনিস সবসময় কাজে লাগে, কি সেটা? যেই কে বলতে পারে? Epsilon. এপসাইলন। এপসাইলনের বৈশিষ্ট্য কি? এপসাইলন হচ্ছে খুব ক্ষুদ্র পজিটিভ সংখ্যা। আমি কি করব? আমি যেহেতু আমার কাছে খাওয়ার নেই, আমি একটা ছোট্ট জিনিস, খুব ক্ষুদ্র একটা খাওয়ার কারোর কাছ থেকে কেড়ে নিব, যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নিই। যদি বলো স্যার কত খাওয়ার করবো, এপসাইলন মানে জাস্ট ঘরটা পূরণ করার জন্য। অ্যাকচুয়ালি এপসাইলন মানে কিছু খাওয়ারই না, ধরো 0.0000001, মানে ও এখানে 80 নিয়ে বসে আছে, 80 কেজি, আর তার মধ্যে থেকে একটা ক্ষুদ্র একটা চাল ওকে দিলাম, নে নে একটা চাল নে নে ভাত করে রান্না কর। বেসিক্যালি ওর কিছুই হচ্ছে না, কিন্তু আমরা তাকে কেন খাবার দিচ্ছি? একটু হলেও খাবার দিচ্ছি, কারণ না হলে আমরা নিয়মের আন্ডারে পড়ে যাবো, আর নিয়মের বাইরে যদি পড়ে যাই, তাহলে কিন্তু আমরা কিছু করে ইউআই আর ভিজে বের করতে পারবো না। তার ফলে কি করবো, আমরা একটা ক্ষুদ্র খাবার দিব যেটাকে বলে এপসাইলন। কিন্তু কোন ঘরে দেবো, এটা একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি তাহলে বলে দিই। তোমরা তো অনেক কিছু বললে, এবার আমি বলে দিই। ইচ্ছা করে এই সমস্ত জিনিস বলছিলাম যাতে করে তোমাদের মনে থাকে। তো যেহেতু তোমরা অনেকেই পারলে না বা ঠিকমতো বোঝাতে পারলে না, তার ফলে আমি বলে দিই। আমি এমন একটা সেলকে অ্যালোকেট করব, কি বললাম? আমি এমন একটা সেলকে অ্যালোকেট করব যেই সেলটা বাকি অন্যান্য অ্যালোকেটেড সেলের সঙ্গে লুপ ফর্ম করবে না। বুঝলে না? আরেকবার বলবো। এর আগের বার যখন আমি খাবার ঢোকাচ্ছিলাম, তখন কি করে ঢোকাচ্ছিলাম বলো, যাতে করে অন্যান্য অ্যালোকেটেড সেলের সঙ্গে সেটা লুপ ফর্ম করে। আর এখানে আমি এমনভাবে এপসাইলন ঢোকাবো, যেমন ধরো তুমি যদি বলো স্যার আমি এই ঘরে ঢোকাবো, ঢোকাও। তাহলে এই ঘরে যদি ঢোকাও, তাহলে বাকি সেলের সঙ্গে কি করছে, বাকি অ্যালোকেটেড সেলের সঙ্গে একটা লুপ ফর্ম করছে, ইয়েস অর নো? করছে। করছে। বলছে করা যাবে না, করা যাবে না। এমন ঘরে তোমাকে খাবার ঢোকাতে হবে যাতে লুপ ফর্ম না করে। কথা বুঝে গেছো? যদি বলো কেন স্যার, কারণ লুপ ফর্ম করলে তুমি ইউআই আর ভিজে এগুলো বের করতে পারবে না, যেটা তোমার দরকার ছিল সেটা তুমি বের করতে পারবে না। তুমি চেক করে নাও, এই ঘরে যদি তুমি এপসাইলন ঢোকাও, তাহলে তোমার ইউআই আর ভিজে এগুলো বেরোবেই না, তুমি এটা বেরই করতে পারবে না, কোনো লাভই হবে না তোমার। বুঝতে পেরেছো? তার ফলে এমন ঘরে এপসাইলন ঢোকাবো যাতে করে ইউআই আর ভিজে আমরা বের করতে পারি। আর সেটার পদ্ধতি হচ্ছে কি, যে এমন ঘরে এপসাইলন ঢোকাও যাতে করে আমরা কি করব, একটা লুপ ফর্ম অন্যান্য অ্যালোকেটেড সেলের সঙ্গে যাতে না করে। এই ঘরে ঢুকালে লুপ ফর্ম করবে? করছে? কোনাকুনি দেওয়া যাবে না, আগে বলে দিচ্ছি। যাবে? লুপ ফর্ম করছে কি করছে না? করছে না। করছে না। তার ফলে করছে না। আমরা কি বলবো, যে এই ঘরে এপসিলন ঢুকাই। এবার তুমি বলতে পারো স্যার এই ঘরেও ঢুকান, তাহলেও তো করবে না। হ্যাঁ তুমি অন্য ঘরেও ঢুকাতে পারো, সত্যি কথা। মানে এখানে অনেকগুলো অপশন থাকে।
অনেকগুলো অপশন থাকে, তুমি এই ঘরে ঢোকাতে পারো, ওই ঘরে ঢোকাতে পারো, তোমার ইচ্ছা। যাই হোক, তো আমি একটা ঘরে ঢোকাই তাহলে, কি ঢোকাবো এই ঘরে না ঢোকাবো না, ঢোকাই, দেখি না ঢোকাই না এই ঘরে। আচ্ছা, তাহলে এপসিলন ঢুকে গেল। এইবার বলো ইউআই আর ভিজে, তাহলে এখানে যখন ঢুকে গেল এইবার কিন্তু ইউআই ভিজে বের করবে, মানে আমরা যেটা আগে করেছি সেটা ভুল, আগে করা উচিত না, আমি এমনি করে শিখি শেখানোর জন্য করলাম, কিন্তু এইবার করবে। আচ্ছা এইবার বলো কোনটাকে ইউআই, কোনটাকে জিরো ধরবে। এবার কতগুলো অপশন আছে হাতে, ফার্স্ট রো, সেকেন্ড রো, আর থার্ড কলাম। তবে যেটা করে এসেছি সেটাই করি, ইনজাম আমাকে দুঃখ দিয়ে লাভ নেই। ইনজাম কত বলেছিল, কোনটাকে জিরো ধরতে বলেছিল, ও কোনটাকে জিরো ধরতে বলেছিল, এইটাকে না, তাহলে এইটাকেই জিরো ধরি, বলো সেকেন্ড তাহলে। সেকেন্ড রোটাকে, তাহলে এটা হয়ে যাবে 3, এইটা হয়ে যাবে 9, এটা যখন 9 তখন এটা -6, যা ছিল তাই। এবার বলো এইটা থেকে, এটা যখন খাবার ঢুকে গেল, তখন খাবার ঢুকে গেল মানে এই সেলটা অ্যালোকেটেড সেল, এই সেলটা যদি অ্যালোকেটেড সেল হয় তাহলে বলো কি হবে। 13 আর -6 মানে 7, আর এইটা অ্যালোকেটেড সেল কত হবে এবার, 10 10 না -10, minus minus -10, ডেল্টা আই যে, ডেল্টা আই যে, বলো ডেল্টা আই যে কত এখানে, 11 11, বাহ। এখানে -5 ফেসে গেলে তাহলে, ফেসে গেছো কিনা, তার মানে আবার কি করতে হবে বলো, ঘুরে ফিরে এত কাণ্ড করার পর আবার এটা বেসিক ফিজিক্যাল সলিউশনটা অপটিমাল হলোই না। আমি একটা কথা বলবো, আমি একটু হেল্প করতে পারি তোমাদের। এই যে যেটা ইউআই ধরেছিলে না, ইনজামাম যেটা, সেটাকে চেঞ্জ করে দাও। আমি যেটা বলছি সেটা ধরে দেখো না কি হচ্ছে। মানে ইনজামাম তো বললো ওর মতো করে, আমি আমার মতো করে বলবো একটু। আমি বলছি এইটাকে জিরো ধরো, দেখো না কি হয়, করে দেখো তো এইটাকে জিরো ধরলে। মানে এখানে তো দুটো সেল আছে তাই তো, ধরতে পারি কি পারি না। আমার বক্তব্য যে তুমি যখন এইটাকে জিরো ধরতে পারো, যেহেতু দুটো সেল অ্যালোকেটেড, সেকেন্ড রোতে, ফার্স্ট রোতেও তো দুটো সেল অ্যালোকেটেড, তাহলে এইটাকে জিরো ধরো, দেখো তো আবার কত হয় বলো তো ইউআই ভি যেগুলো, বলো কত হয় তাহলে এখানে অ্যালোকেটেড সেল, বলো তাহলে এখানে কত হবে, এটা 3 কত হবে হবে, ওখানে 3 এখানে 3, আচ্ছা অ্যালোকেটেড সেল কত হবে এখানে, 7 7 7 হবে। আচ্ছা অ্যালোকেটেড সেল এখানে কত হবে তাহলে, এখানে 8, এখানে 8 হবে নিচে। ও না, এখানে -4, আচ্ছা হয়ে গেল। আচ্ছা এখানে এবার 9 আছে, এখানে তাহলে কত হবে, 6 6, 6, আর এখানে হচ্ছে 3 আছে, তাহলে এখানে কত হবে, মাইনাস -3। এবার দেখো তো ডেল্টা জি বের করে দেখো তো কত হচ্ছে, 8 আর -3 মানে 11, ঠিক আছে। এই ঘরটা কত হচ্ছে গো দেখো তো এবার, নেগেটিভ হচ্ছে, আবার নেগেটিভ হচ্ছে নাকি, তাহলে কিছু উপায় নেই, ওহো সবই তো নেগেটিভ হচ্ছে গো, সত্যি তো, এটা বাঁচানোর উপায় নেই, এটা কিছু করার নেই, এটাও নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে ওটা তো হবে না, হয়তো না, এটা তো হচ্ছে, এটা তো হচ্ছে, ইনজামাম তোমারটাও ঠিক ছিল, ঠিক আছে। যাই হোক আমি একবার কেটে দিলাম আর কাটছি না, হ্যাঁ। ইনজামাম এটাও, হ্যাঁ 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 ঠিক আছে, এটা তো নেগেটিভ হচ্ছে, ঠিক কত হচ্ছে গো এটা, -5, যাই হোক এটা তো নেগেটিভ হচ্ছে, কিছু করার নেই, ঠিক আছে। তার মানে এইটা কিছুতেই হচ্ছে না, তাই তো। এই বেসিক প্রিন্সিপাল সলিউশনটা কিছুতে অপটিমাল হচ্ছে না, আমারই ভুল, আমার এই ব্যাপারটা ভুল। মানে অন্যটাতে করলেও কি করে হয়, মানে এটা যখনই নেগেটিভ আসবে তাহলে সব কেসেই নেগেটিভ আসবে, ঠিক ঠিক ঠিক, আমি এটাকে ব্যাপারটাকে ভুল ভেবেছিলাম। এইটার জন্য যদি নেগেটিভ আসে, কারণ তো তার মানে কি যে এইটা অপটিমাল হচ্ছে না, তার ফলে আমি যাই ধরি ইউআই ভিজে সব কটাতেই নেগেটিভ আসবে একদম। তোমাদের যেটা ইচ্ছা ধরতে পারো, তাতে কোনো ভুল নেই। আচ্ছা তারপর বলো, চাই হোক বাদ দাও, এটা কত হচ্ছে তাহলে, 18 নাকি, আর এটা কত হচ্ছে গো, 6। কি করবে তাহলে, আমাদের যে বেসিক ফিজিবল সলিউশনটা সেটা কি হলো, অপটিমাল হলো। অপটিমাল অপটিমাল হলো, হলো না। তাহলে সিন্স ডেল্টা কত হলো, 2 2 নাকি, আবার 2 2, এটাই নেগেটিভ, তাহলে দা অ্যাবাব বিএফএস ইজ নট এ অপটিমাল সলিউশন, ইজ নট অ্যান অপটিমাল সলিউশন, তাহলে অপটিমাল সলিউশন না। কি করবো এবার, কি করব, কাজ করি বা নতুন বেসিক ফিজিবল সলিউশন বের করি, করি না কি আছে, অত চিন্তা কেন করছো, নতুন বেসিক ফিজিবল সলিউশন বের করব, তৈরি আছো না তৈরি নেই,
আর ইউ রেডি অর নট? রেডি থাকতে হবে সবসময়। নতুন যে বেসিক প্রিন্সিপাল সলিউশন তৈরি করবো, কে গন্ডগোল করছে বলো, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে, তুমি চিন্তা করছো কেন? 8, মাইনাস 7, 3, 3, 8, 9, 11, 3, 5। হ্যাঁ, কে গন্ডগোল করছে? -5, তাহলে -5-এ খাবার ঢোকাতে হবে। ঠিক আছে, -5-এ খাবার ঢোকাতে হবে, বলো দেখি। কোথা থেকে খাবার ঢোকাবো? আগে লুপ ফর্ম করতে হবে নাকি একটা? লুপ ফর্ম কি হচ্ছে? হুম, বুঝতে পারছো না? না, কি গো? লুপ ফর্ম কি হচ্ছে না হচ্ছে না? এটা হচ্ছে তো লুপ। তাহলে বলো কি করবো গো আমরা? হ্যাঁ, এই -5 এই ঘরটাকে অ্যালোকেট করে দেবো, তাহলে নেগেটিভ থাকবে না। তাহলে অ্যালোকেট করতে গেলে এইদিকে খাওয়ার আছে 20, এদিকে এপসাইলন, কোনটা ছোট? এপসাইলনটা Epsilon. ব্যাস, তাহলে এপসাইলন। এপসাইলনকে টেনে ফেলো, এখানে টেনে দাও, আর এটা ফাঁকা হয়ে গেল। এপসাইলনকে টেনে দাও, এপসাইলন যখনই টানবে তখন এখানে কি হবে? কি হবে এখানে বলো? 60 plus epsilon. 60 + অ্যাকচুয়ালি এপসাইলন খুব ক্ষুদ্র সংখ্যা বলে কিছুই চেঞ্জ হবে না, এই জায়গাটা কিছুই চেঞ্জ হবে না। তাহলে এই জায়গাটা হয়ে যাবে হচ্ছে 60 + এইদিকে -এপসাইলন। তো এপসাইলন তো খুব ক্ষুদ্র সংখ্যা, এইদিকে হয়ে যাবে -এপসাইলন, এইদিকে আবার +এপসাইলন, এইদিকে আবার +এপসাইলন, এইদিকে আবার -এপসাইলন। কিন্তু এপসাইলন তো খুব ক্ষুদ্র, তার ফলে এটা যা ছিল তাই থেকে যাবে, এপসাইলনটা কোনো প্রভাব ফেলতে পারবে না। এটা কি ছিল? 20, যা ছিল তাই। বলো এটা কি? 50, এটা কি? 80। ঠিক আছে, তার মানে বেসিক প্রিন্সিপাল সলিউশনে কি চেঞ্জ হলো গো? বেসিক প্রিন্সিপাল সলিউশনে কি চেঞ্জ হলো এখানে? মানে এপসিলনটাকে বাদ দাও না, এপসিলনটা তো কোনো হ্যাঁ স্যার। কাজে না। কি করে চেঞ্জ হলো? এপসিলনটাকে যদি বাদ দিতে, এপসিলন তো আমরা পরে নিয়েছি এক্সট্রা করে, এপসিলন তো পরে বাদ হয়ে যাবে। তাহলে কোথায় চেঞ্জ হলো কিছু? এখানে 60 ছিল, এখানে 60, এখানে 50, এখানে 50, এখানে 20, এখানে 20, এখানে 80, এখানে 80, কিছু চেঞ্জ হচ্ছে? কিছুই চেঞ্জ হয়নি। তাহলে এটা কি একটা অপটিমাল হতে পারে? এই বেসিক প্রিন্সিপাল সলিউশনটা তো অপটিমাল হতে পারে কি পারে না? এবার দেখি কি হচ্ছে। চলো, এখানে ইউআই আর এখানে ভিজে। ওকে, বলো কোনটাকে জিরো ধরবো? ইনজামাম, এবার সেকেন্ড রোটাই হবে। এবার সেকেন্ড রোটা ছাড়া অন্য কোনো অপশন নেই। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 9, এখানে 8, এখানে 3। ঠিক আছে, এখানে যখনই 9 হলো এখানে তখন হলো -6। ওকে, এখানে যখন 8 হয়ে গেল তখন এখানে হয়ে গেল -5। দেখো হিসাব মিলছে কিনা? ঠিক আছে, আর এটা জিরো। বলো এবার ডেল্টা আই যে, চট করে বলো, চট করে বলো ডেল্টা আই যে কত হচ্ছে গো? 11. 11। আচ্ছা, এখানে হচ্ছে 5 নাকি? এই যে 8 আর -6, 2, 7 থেকে বাদ দিলাম। আচ্ছা, এটা বাদ। এবার এখানে বলো 11, আর এখানে হচ্ছে -2, 13. 13। তাহলে 13. এখানে কত? তাহলে স্যার এই, 1। বুঝতে পেরেছো? মানে এই জন্য আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম, তখন বললাম না যে অন্যভাবে ধরে করিয়ে দিব। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা বেসিক প্রিন্সিপাল সলিউশনটা অপটিমাল হতো, এখানে কিছুতেই আসছিল না, এখানে ইউআই অন্য ধরেও আসছিল না। যাই হোক, আসছিল না, আমি ভেবেছিলাম হয়তো চলে আসবে কিন্তু আসলো না। তো যাই হোক, এটা হচ্ছিল না, কিন্তু এই বেসিক প্রিন্সিপাল সলিউশনটা কিন্তু অপটিমাল। জাস্ট এফ, গল্প চেঞ্জ, এপসিলনের জায়গাটা চেঞ্জ হয়ে গেলে গল্প চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে বেসিক প্রিন্সিপাল সলিউশন, তাহলে কি হবে এটা? এটা অপটিমাল যেটা, মানে এইটা বেসিক প্রিন্সিপাল সলিউশন যেটা, এইটা মানে এপসালন ধরে যেটা, সেটা অপটিমাল না। ঠিক আছে, অ্যাবাবটা বলার দরকার নেই, তাহলে এই জায়গাটা না, লেখাটা ঠিক করে দাও, এটা বলার দরকার নেই, তাহলে ছেড়ে দাও। মানে আমরা যেহেতু ওটা অপটিমাল সলিউশন হচ্ছে না, আমরা নতুন ভাবে আবার তৈরি করছি। ঠিক আছে, তাহলে এবার সেল এভালুয়েশন করে নিই। সেল এভালুয়েশন চট করে কর নাও।
বলো দেখি। 11 ডেল্টা আই যে, হ্যাঁ 5 13, এটা 1, তাহলে কি বলতে পারি? দ্য বিএফএস x13 ইজ ইকুয়াল টু 60, x21 ইজ ইকুয়াল টু 50, x23 ইজ ইকুয়াল টু 20, আর x32 ইজ ইকুয়াল টু 32 ইজ ইকুয়াল টু 80। কি হবে? ইজ অ্যান না, ইজ দায়ী হয়ে যাবে। যাই হোক, আমি অপটিমাল সলিউশন। আর মিনিমাম কস্ট বের করতে পারবে? করে নিও, আমার এখানে জায়গা নেই। এইবার বিষয়টা হচ্ছে এই অঙ্কগুলো না ব্যতিক্রমী অঙ্ক, মানে এইগুলো হচ্ছে এক্সেপশনাল। এই যে অঙ্কগুলো যেগুলো করলাম, এগুলো হচ্ছে সব এক্সেপশনাল, এগুলো হচ্ছে ব্যতিক্রমী। এগুলো হচ্ছে সব ব্যতিক্রমী অঙ্ক, এক্সেপশনাল। মানে এইগুলো পরীক্ষাতে কতটা আসবে আমি জানি না, তবে এগুলো সব ব্যতিক্রমী। কোনগুলো? যেটা আমি এখন করালাম, মানে যেখানে হচ্ছে ডিজেনারেসি কেস। ডিজেনারেসি কেস মানে বুঝতে পেরেছে যে একটা অ্যালোকেটেড ঘর কমে যাবে। তখন আমাদের কি হয়, একটা অ্যালোকেটেড ঘর যদি কমে যায় তাহলে আমাদের একটা ঘরকে অ্যালোকেটেড করতে হয়। কি করে করতে? এপসালন নিয়ে। বাকি যা নিয়ম তাই একই। আর এপসালনকে কিভাবে চুজ করবো, যাতে করে এমনভাবে এমন করে এপসালন দিব যাতে করে অন্যান্য অ্যালোকেটেড সেলের সঙ্গে সেটা লুপ ফর্ম না করে। মনে থাকবে? বোঝাতে পারলাম? কারো কোনো কোশ্চিন? কারো কোনো জিজ্ঞাসা? দেখো, আচ্ছা কিছু নেই? আচ্ছা, স্যার বলছিলাম যে ছকের উপর কিছু কি লিখতে হবে বা স্টেপ 1 স্টেপ 2 দিয়ে লিখতে হবে কিছু কি? অবশ্যই লেখাটা আছে, লেখাটা আমি বই থেকে বলবো। এগুলো লিখতে হয় কিছু, নাহলে পরীক্ষায় নাম্বার কেটে দেয়। যতটা সম্ভব শর্টকাটে লিখবে, আমি সেটা দেখিয়ে দিব, বই থেকে দেখিয়ে দিব, ঠিক আছে? লেখাটা আমি বই থেকে দেখিয়ে দেবো, আমাদের যে বই আছে সেখান থেকে আমি বলে দেবো কি কি প্যাটার্ন লিখতে হবে, সেগুলো সব মুখস্থ করে নেবে, ওই ঠিক পদ্ধতিতে আছে। লিখবে। হুম। নাহলে পরীক্ষায় অনেক স্যার আছে 1 নম্বর 2 নম্বর কেটে দেয়। ওকে। আচ্ছা, আরো ব্যতিক্রম আছে, যেমন এই অঙ্কটা, একটা ব্যতিক্রমী অঙ্ক। দিই তাহলে, আরো ব্যতিক্রমী কিছু অঙ্ক দিই। ওকে। ধরো এটা একটা প্রবলেম। আচ্ছা, দুটো রো আর 3টে কলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে কটা অরিজিন আছে? 1 2। আর ডেস্টিনেশন কটা আছে? 1 2 3। আচ্ছা, কস্ট দিয়ে দিচ্ছি 15, 8 7, এখানে হচ্ছে 20, 3 আর 4। ওকে। আচ্ছা, এআই অ্যাভেলেবেল ফুড এখানে হচ্ছে 80, এখানে হচ্ছে 50। আর বিজে মানে রিকোয়ার্ড ফুড এটা হচ্ছে 30, 30 আর 40। বলো দেখি, এই প্রবলেমটা ব্যালেন্স প্রবলেম? না স্যার, না স্যার, আনব্যালেন্স। ইয়েস। এবার কোশ্চিনটা হচ্ছে যখনই এরকম কোনো একটা আনব্যালেন্স প্রবলেম থাকবে, ঠিক আছে, তাহলে সলভ করছি, এটা প্রবলেমটা থাকবে, ঠিক আছে, সলিউশন। তাহলে দ্য গিভেন প্রবলেম, ঠিক আছে, দ্য গিভেন প্রবলেম যেটা আছে ইজ অ্যান আনব্যালেন্স প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে একটা আনব্যালেন্স প্রবলেম। এবং আনব্যালেন্স প্রবলেম কেন হচ্ছে? যেহেতু সামেশন এআই কত? নট ইকুয়াল টু সামেশন পিজে। সামেশন বিজে। তাহলে কোথায় বেশি আছে, অ্যাভেলেবেল বেশি না রিকোয়ার্ড বেশি? Available. অ্যাভেলেবেল বেশি। ওটা বেশি। আচ্ছা, তাহলে কি করতে হয় তখন? তখন আমাদের আরেকটা ছক তৈরি করতে হয়। কিরকম ছক তৈরি করতে হয়? এরকম একটা। তখন আমাদের যেখানে কম আছে সেই কমটাকে অ্যাডজাস্ট করতে হবে, কারণ ব্যালেন্স না হলে তুমি পারবে না, কারণ এইদিক ওদিক তুমি না মিলিয়ে তো পারবেই না, মানে তোমাকে মেলাতে হবেই। তারপরে যদি কোনো প্রবলেম ব্যালেন্স না থাকে তাহলে আমাকে সেই প্রবলেমটাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হয়। বানাতে হবে। কি করে বানাবো ব্যালেন্স? দেখো, দেখে নাও কি করে ব্যালেন্স বানাচ্ছি। আমি কি করলাম, আমি একটা কলাম এক্সট্রা অ্যাড করলাম। আচ্ছা, এই জিনিসগুলো দেখে নাও, এগুলো অ্যাসাইনমেন্ট প্রবলেম বলে একটা প্রবলেম আছে নেক্সট চ্যাপ্টারে, সেখানেও কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল হচ্ছে অরিজিন 1, এটা হয়ে গেল অরিজিন 2,
এটা হয়ে গেল ডেস্টিনেশন 1, এটা হয়ে গেল ডেস্টিনেশন 2, এটা হয়ে গেল ডেস্টিনেশন 3। আর একটা মানে ফিক্সিশাস একটা ডেস্টিনেশন, ফিক্সিশাস মানে হচ্ছে একটা কাল্পনিক একটা, যে একটা কাল্পনিক ডেস্টিনেশন, মানে এটাকে আমরা অনেক সময় FICT, ঠিক আছে, TIOUS এরকম একটা বলি, বা সংক্ষেপে FIC দিয়েও করলেও হয়। এটা একটা আলাদা ডেস্টিনেশন। কি করবে এখানে? অ্যাভেলেবেল ফুড আছে টোটাল 80 আর 50, 130। আর রিকোয়ার্ড হচ্ছে এখানে 30, এখানে 30 আর এখানে 40। তাহলে এখানে এক্সট্রা কত দিতে হবে? So 30. 30। 30। এইবার প্রবলেমটা ব্যালেন্স। আচ্ছা, কস্ট গুলো আছে 15, 8, 7, 20, 3 আর 4। আর এখানে কস্ট গুলোকে জিরো ধরে নাও। তোমরা জিরো, তাহলে কি বলো তো, জিরো ধরলে আলটিমেটলি হিসাবেও পড়বে না। কথাটা বুঝতে পারলে? এখানে যদি জিরো ধরে নাও তাহলে আলটিমেটলি কোনো হিসাবেও কি হবে? এটা পড়বে না, কোনো হিসাবে পড়বে না। তাহলে এইটা হচ্ছে পদ্ধতি যদি আনব্যালেন্স প্রবলেম থাকে। এবার কি করতে হবে? ওরা বাকি একই বেসিক ভিজিবল সলিউশন বের করতে হবে, অমুক টমুক সব করতে হবে। ঠিক আছে, তাহলে পারবে বাকিটা? এই অঙ্কটা করতে কি পারবে? বেসিক ভিজিবল সলিউশন বের করতে পারবে? বেসিক ভিজিবল সলিউশন বের করতে গেলে কি করতে হবে তাহলে? এই অঙ্কটার ক্ষেত্রে আবার যদি বেসিক ভিজিবল সলিউশন বের করতে হয় তাহলে কি করতে হবে? স্যার সেম আগে সেম ইয়ে করতে হবে আমাদের, বলো, পেনাল্টি বের করতে হবে। পেনাল্টি বের করার পদ্ধতি কি জানো তো? জানো না? আমাদের পেনাল্টি বের করতে হবে। পেনাল্টি বের করতে গেলে আমাদের কি করতে হয়? দুটো সব থেকে লিস্ট এলিমেন্ট, একটা তো জিরো আছে, আরেকটা নিয়ে নাও। 7. তাহলে 7 হয়ে গেল ওখানে প্রথমটার 7 পেনাল্টি। হবে, ওখানে নিচে 4। পারবে 3 কি হবে। পারবে না? 3 পা- হবে ওটা। যাই হোক, ও ভুল বলে, ওকে ছেড়ে দাও। ও বলে দিল মানে বলে দিল। মোদ্দা কথা, ব্যাপারটা কি পারবে না পারবে না? হ্যাঁ স্যার তাহলে করো বসে বসে। তাহলে অঙ্কটা করো, ছবি তুলে নাও, নিয়ে অঙ্কটা করো। এটা ব্যতিক্রমী অঙ্ক একটা, আনব্যালেন্স থাকলে এটা ব্যতিক্রমী। যদি কোনো প্রবলেম আনব্যালেন্স থাকে তাহলে সেটা ব্যতিক্রমী একটা। এগুলো সব ব্যতিক্রমী। এটা একটা ব্যতিক্রমী প্রবলেম, খুব সুন্দর প্রবলেম। বুঝতে কি পেরেছো আমার কথা, না বুঝতে পারোনি? ওকে, তাহলে এটা করতে হবে, করে আমাকে অ্যান্সার বলবে কত হচ্ছে না হচ্ছে। সেই অ্যান্সারটা মেলাতে হবে, মানে নিয়ম শিখিয়ে দিয়েছি, এর বাইরে আর নিয়ম নেই। এবার ব্যতিক্রম মানে এখানে একটা কলাম, এবার যদি এরকমও হতে পারতো যে অ্যাভেলেবেল হয়তো কম, তখন একটা রো অ্যাড করতে হতো। মানে যেটা কম হবে সেখানে ম্যানেজ করতে হবে তোমাকে, আর কস্টগুলোকে জিরো করে দিতে হবে। ঠিক আছে, কস্টগুলোকে তোমাকে জিরো করে দিতে হবে, আর কিছুই না। যদি এখানে তোমাকে দেখতে যে তোমার এআইটা কম, বিজেটা বড়, তখন তোমাকে একটা ফিক্সিসাস একটা রো অ্যাড করতে হতো, আর কস্টগুলোকে জিরোই দিতাম, মানে যা ছিল তাই, একই জিনিসই। বোঝা গেছে কি বোঝা যায়নি? তাহলে এইগুলো কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো বলে দিলাম। আরও কিছু অঙ্ক আছে যেগুলো একটু কঠিন কঠিন, সেগুলো তোমাদেরকে আমি নেক্সট দিন করাবো বই থেকে। আরেকটা দিন আমার লাগবে। হ্যাঁ, আরেকটা দিন আমার লাগবে, যেখানে আমি ভেবেছিলাম যে এমন একটা দিন মানে ওই যে এই প্রবলেমগুলো যদি এর আগের দিন করে দিতে পারতাম, তাহলে আজকে আরোটা টেনে নিতে পারতাম। আরও অনেক প্রবলেম আছে, কিছু কিছু প্রবলেম যেগুলোকে আমাকে নেক্সট দিন টানতে হবে, 3-4টে প্রবলেম। তবে আশা করি নেক্সট দিন আমি কিন্তু স্পিড বাড়িয়ে দেবো। মানে নেক্সট দিন যদি তোমরা বলো যে স্যার স্পিড কমিয়ে দিন বা ওরকম, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? নেক্সট দিন কিন্তু আমি খুব স্পিডে করব। তাহলে এইটা হচ্ছে হোমওয়ার্ক, এটা করতে হবে, নিয়ে আমাকে অ্যান্সারটা বলবে। এখনই করে দাও, নিয়ে বলে দাও। আর কিছু এক্সারসাইজ দিচ্ছি, পেজ নাম্বার আমার যে বই আছে ঘোষ চক্রবর্তী, সেখানে 350 থেকে শুরু হচ্ছে এক্সারসাইজ। হেডিং হচ্ছে এক্সারসাইজ, মানে ট্রান্সপোর্টেশনের হেডিং, সোজা কথা। ট্রান্সপোর্টেশন প্রবলেমে দেখবি এক্সারসাইজ খুব সম্ভবত 8 আছে হেডিংয়ে। সেখান থেকে কয়টা অঙ্ক দিচ্ছি, করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে 1-এর 3টে অঙ্ক। জানি না তোমাদের বইতে এরকম আছে কি না, আশা করি এরকমই আছে, বই খুব একটা চেঞ্জ হয় না। সেই 3টে অঙ্ক দেখে নিবে, বেসিক ফিজিবল সলিউশন বের করতে বলেছে না অপটিমাল বের করতে বলেছে না কি বলেছে, বললেও কোন পদ্ধতিতে বলেছে সেটা দেখতে হবে। আচ্ছা, 3-এর এ আর বি করবে, কোন পদ্ধতিতে বলে দিয়েছে দেখবে, কোথাও হয়তো বলেছে নর্থ ওয়েস্ট কর্নার, কোথাও ম্যাট্রিক্স মিনিমা, যাই বলুক। 5, 5-এর 2,
5-এর 3, 5-এর 4, 5-এর 5। আচ্ছা, 6-এর 1 আর 2। 6-এর 1 নম্বরটা হয়তো পেরে যাবে, 2 নম্বরটা একটু ভোগাবে। ঠিক আছে, ভোগাবে, সেটা আমি আছি, চিন্তার কিছু নেই। কত বললাম? 6-এর 1 আর 2 আগে আমি দিয়ে দিই, তারপরে এগুলো সব আলোচনা করবো। আর বেসিক্যালি হচ্ছে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 18। পারবে না, এটা এটা আমি করে দেবো, হ্যাঁ। আর 25, এটা 18, ঠিক আছে, 18, ভালো করে লিখি। আর 25, এই দুটো একটু ব্যতিক্রমী অঙ্ক আছে, সেগুলো আমি নেক্সট দিন করিয়ে দিব। এই 6-এর 2, 18, 25 নেক্সট দিন আমি একটু তাড়াতাড়ি করাবো, মানে তাড়াতাড়ি মানে হচ্ছে স্পিডে করাবো। তারপরে আমি এই যে সময়টা নষ্ট করছি বোঝাতে গিয়ে, এগুলো আর হবে না, তাহলে সব জিনিসই মোটামুটি বুঝিয়ে দিলাম। এবার একটা জিনিস আছে, যে যদি কোনো ট্রান্সপোর্টেশন প্রবলেম ম্যাক্সিমাম থাকে তাহলে কি করতে হয়, আর কোথাও যদি অ্যাসাইন না থাকে তাহলে কি করতে হয়, এই দুটো জিনিসই। ঠিক আছে, তো এই দুটো জিনিস আমি নেক্সট দিন, অ্যাসাইনটার দরকার নেই, ওটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম যদি থাকে, ট্রান্সপোর্টেশন প্রবলেমে নর্মালি তো মিনিমাম বের করতে দেয়, কিন্তু অনেক সময় অনেক অঙ্ক আছে যেখানে কস্টটা হিউজ হয়ে যায়, এবং সেটা অনেক সময় বের করতে দেয় অনেক সময়। ঠিক আছে, তো দেখছি আমি, ওগুলো কোনো অসুবিধা নেই, আমি দেখে নিচ্ছি সব। ঠিক আছে, নেক্সট দিন তাহলে আরেকটা দিন আমরা ট্রান্সপোর্টেশন করবো, আর এই অঙ্কগুলো তোমরা করো, তাহলে ট্রান্সপোর্টেশনটা শেষ হয়ে যাবে। ট্রান্সপোর্টেশন শেষ হয়ে গেলে আমরা অ্যাসাইনমেন্টে ঢুকে যাবে। অ্যাসাইনমেন্টটা বেশি দিন না, 2 দিন লাগবে। একদিনে টানার চেষ্টা করবো, হয়েও যাবে হয়তো, কিন্তু তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, 2 দিন লাগবে। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক। ক্লিয়ার? কারো কোনো সমস্যা, কিছু কিছু বলার থাকলে বলো। ওকে।